আচ্ছা দেখেন, তো আপনাদের ফেসবুক চ্যাট গ্রুপের মধ্যে একটা লিংক দেওয়া হয়েছিল। লিংকের নিচে দেখেন, মানে ওই লিংকটার মধ্যে ক্লিক করলে এই ভিডিওটার মধ্যে নিয়ে আসবে। ভিডিওতে দেখেন এখানে একটা লিংক দেয়া আছে, যে কমেন্ট সেকশনের মধ্যে, ওই ভিডিওটার মধ্যে কমেন্ট সেকশনে একটা লিংক দেয়া আছে। আপনারা এই লিংকে চলে আসেন একটু। দেখেন ভিডিওর যে রেফারেন্স দেওয়া হয়েছিল সেই রেফারেন্সের নিচের দিকে কমেন্ট সেকশনও আছে, তার ডেসক্রিপশনের মধ্যেও আছে। আপনারা জাস্ট এখান থেকে এই লিংকটার মধ্যে চলে আসেন, আপনাদের গিটহাবের এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। তারপর এতটুকু পর্যন্ত আসার পর এখানে দেখেন ডান পাশে কোড নামে একটা বাটন আছে, কোড। এই কোডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেন এখানে দেখেন এই যে ডাউনলোড জিপ, এরকম একটা অপশন পাবেন। আর আজকের কাজটা করতে গেলে আপনাদের পিসিটা একটু লাগবে, কারণ আজকের কাজটা একটু ভারী কাজ, তো পিসি লাগবে। তো এখান থেকে দেখেন কোডে গিয়ে ডাউনলোড জিপ, এখানে আপনারা ক্লিক করলে তখন আপনাদের এই জিপটা ডাউনলোড করার একটা অপশন দিবে। তো আপনারা আপনাদের যে কোনো জায়গায় ডেস্কটপে বা ডাউনলোড ফোল্ডারে আপনারা সেভ করতে পারেন, দিয়ে এটা সেভ করে দিবেন। দেখেন আমার এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আপনারা কি ডাউনলোড করছেন সবাই, বা কেউ বাকি আছে কিনা বলেন জাস্ট এটা। করছি ভাইয়া। আচ্ছা একটু লেট হচ্ছে ভাইয়া। আমি এখনো করি নাই ভাই। আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন, আমাদের আজকে কিন্তু কাজ অনেক, একটু তাড়াতাড়ি করতে হবে। আপনাদের একটু আগে একটা গিটহাবের লিংক দিছি, ওখান থেকে আপনারা জিপটা ডাউনলোড করতে পারেন। আপনাদের প্রোগ্রামটা দেয়া আছে, আজকে যে প্রোগ্রামের উপর কাজ করবেন, এবং এখানে জিপটাও দেয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড সরাসরি করতে পারবেন। একটা নন কন্টেক্সচুয়াল জিনিস আস্ক করতে পারি? বুঝি নেই। একটা নন কন্টেক্সচুয়াল জিনিস আস্ক করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। আরডিনোতে মানে স্কেচে মানে আমি যদি একটা অন করি, সফটওয়্যারটা অন করি, হুম একটা হুম। স্কেচ আমি লাস্ট যেটা ইউজ করছি সেটা অল টাইম উঠে থাকে, এটাকে নাকি পারি সরায় রাখতে? মানে আমি চাচ্ছি প্রত্যেকবার আমি কোনো নিউ একটা স্কেচ অন করবো ডাইরেক্টলি, নাহলে আগের স্কেচটা সবসময় আর কি উঠে থাকে। এটা কি কোনোভাবে করা যায়, সরানো যায়? এটা আসলে আমি নিজে কোনোবার খেয়াল করিনি। হ্যাঁ, এটা এটা কিন্তু চলে আসে, যদিও আমি এটা রিমুভ করার জন্য আমি কোনোবার খেয়াল করিনি। এটা খুব আচ্ছা আমি অ্যানোয়িং আর কি। দেখে, আচ্ছা আমি দেখে আমি জানাচ্ছি। আপনারা এটা ডাউনলোড করে নেন, আমি দেখতেছি যে এটা অটো মানে হ্যাঁ, আমি চলে হচ্ছে আসলে অফ করে ইটাও দিবেন। নামিয়েছি, কোডটাও নামিয়েছি। হুম হুম। আচ্ছা আমি দেখতেছি, দেখে জানাচ্ছি। আপনারা একটু আগে যে লিঙ্কটা দিছি ওখানে দেখেন একটা আইওটি বেসিক প্রোগ্রাম ডট আইএনও এরকম একটা ফাইল আছে ওই গিটহাবটার মধ্যে। তারপর উপরে দেখেন ফায়ারবেস ইএসপি 8266 মাস্টার, এরকম একটা ফাইল আছে। দুইটা ফাইল একটু ডাউনলোড করে আপনাদের ডেস্কটপে রাখেন। কোডে যাইতে হবে, কোডে থেকে যে যে ফাইলটা ডাউনলোড করলে হবে না?
হ্যাঁ, আপনি পুরোটাও ডাউনলোড করতে পারেন, পুরোটা ডাউনলোড করে আপনার আবার এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ, পুরোটাই ডাউনলোড করে ফেলেন কোড থেকে। আচ্ছা, স্কেচটা অন করতে গেলে একটা সমস্যা হয়, ওরা একটা পার্টিকুলার নেমের ফোল্ডারের মধ্যে জিনিসটাকে রাখতে চাচ্ছে, কিন্তু রাখার হ্যাঁ পর হ্যাঁ, বলতেছে কুড নট স্কেচ, এরকম বলতেছে। আপনি ফাইলটা আগে ডাউনলোড করেন, করার পর আপনি আর্ডুনো দিয়ে ওপেন করবেন, করার পর এটা পুরো একটা প্রজেক্ট বানিয়ে নেবে আপনার ফোল্ডার সহ। এভাবে করতে পারেন, অথবা আপনি চাইলে নিউ করতে পারেন। আপনাদের সবার কি ডাউনলোড হয়েছে? আমি একদম পুরোপুরি জিনিসটা দেখাই। কারো কি ডাউনলোড বাকি আছে এগুলো? আচ্ছা, যদি কারো ডাউনলোড বাকি না থাকে তাহলে আমরা প্রসেসটা দেখাই। দেখেন, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যালো? জি ভাই, আপনার জি স্ক্রিন ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা জাস্ট এখান থেকে যে কোড আছে, কোড থেকে আমরা ডাউনলোড জিপের মধ্যে যাব। গেলে আপনাদের এই পুরো জিনিসটা একদম একসাথে জিপ হয়ে আপনাদের ডাউনলোড হবে। দেখেন, তো ডাউনলোড হওয়া জিপটা আপনারা ওপেন করলে, যে আমি ওপেন করতেছি, এখানে একটা ফোল্ডার দেখতে পারবেন প্রথমে। ওই ফোল্ডারটার ভিতরে আমার অবশ্য রিনেম করতে একটু প্রবলেম হয়েছে। ওই ফোল্ডার ওই ফোল্ডারটার ভিতর ঢুকলে দুইটা ফাইল দেখতে পারেন, তিনটা ফাইল মোট, রিড অনলি সহ, রিডমি সহ। তো আপনারা জাস্ট এগুলা এক্সট্রাক্ট করে নেবেন কোন একটা ফোল্ডারের মধ্যে। ধরেন আমি একটা ফোল্ডার করতেছি টেস্ট, যদিও আমার এখানে ডাবল উইন্ডো, আমার অন্য উইন্ডোর মধ্যে চলে গেছে এই ফোল্ডারটা, যাক সমস্যা না, আমি এখানে এখানে এক্সট্রাক্ট করতেছি। যে আমি দুইটা ফাইল এক্সট্রাক্ট করে এখানে নিলাম। দেখেন, তাহলে এটা এক্সট্রাক্ট করার পর আপনাদের এরকম আসবে, আপনাদের উইন্ডোজের মধ্যে এক্সট্রাক্ট করার পরে এই জিনিসটা পাবেন। আপনারা চাইলে রিডমিটা কেটে দিতে পারেন। এতটুকু পর্যন্ত ফাইলগুলো এক্সট্রাক্ট করছেন কিনা বলেন। যে একটা জিপ ফাইল পাবেন, আর একটা আপনাদের আর্ডুনোর আইএনও ফাইল পাবেন। এতটুকু কি কারো বাকি আছে? এতটুকু যদি প্রবলেম না হয়, আমরা পরের স্টেপের মধ্যে আমাদের এই লাইব্রেরি যেটা আছে, লাইব্রেরিটাকে অ্যাড করব। যদিও বা লাইব্রেরি অ্যাড করার আগে আমরা একবার চেক করব যে আমাদের এই লাইব্রেরিটা আগে থেকে অ্যাড করা আছে কিনা। কারণ যদি আগে থেকে অ্যাড করা থাকে, আপনি যদি আবার সেটা অ্যাড করতে চান, তাহলে সেটা প্রবলেম দেখাবে, পরবর্তী আপনার আপলোড করতেও প্রবলেম হতে পারে। তো এই জন্য আমরা ফার্স্টে চেক করব। তো এটার জন্য আপনারা যদি উইন্ডোজে থাকেন তাহলে এখান থেকে ডাবল ক্লিক করলেও হবে। আর যদি আপনারা, হ্যাঁ, উইন্ডোজে থাকেন তাহলে কি ডাবল ক্লিক করেন। আর যদি কোনো প্রবলেম হয়, আপনারা আর্ডুনো যে সফটওয়্যার আছে, আর্ডুনো সফটওয়্যার থেকে ওপেন করবেন। দেখেন, তাহলে আর্ডুনো সফটওয়্যার থেকে ওপেন করার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, দেন আপনাদের যে ফাইলটা আছে আর কি, যেটা এক্সট্রাক্ট করছেন, সেটাকে এভাবে করে ওপেন দিয়ে দিবেন। তাহলে এখানের মধ্যে সে একটা ফোল্ডার বানিয়ে নিবে। যদিও বা আমাদের কুটনোর এক্সট্রাক্ট বলতেছে কি, কারণ আমাদের এটা বানানোই আছে অলরেডি। বুঝতে পারছেন? আপনারা এভাবেও করতে পারেন, আর না হলে আরো সহজ ওইটা হচ্ছে, আপনারা এখান থেকে নিউ নিবেন। দেখেন, ফাইলের মধ্যে গিয়ে নিউ, অথবা এখানে নিউ বাটন আছে, এই নিউ বাটনটা থেকে এভাবে নিউ একটা উইন্ডো ওপেন করবেন। করার পর আমাদের যে প্রোগ্রামটা ছিল আগে থেকে, দেখেন ধরেন আমাদের আগের প্রোগ্রামটা ছিল এটা, এটা, তাহলে এটা জাস্ট আমি পুরোটা কপি করে, তারপর আমাদের যে নতুন উইন্ডোটা খোলা গেছে, যেমন এটা হচ্ছে নতুন উইন্ডো, এটার মধ্যে জাস্ট পেস্ট করে দিব। দেখেন, এবার যদি আমি ভেরিফাই দিই, আমার এটা কিন্তু সেভিং হওয়া শুরু করছে। এই যে, এখন আমি সেভ দিলাম, তাহলে সে কিন্তু এখন কম্পাইল হওয়া শুরু করছে। আপনারা এটাই করেন। আর্ডুনো সফটওয়্যারের মধ্যে আসবেন, এখান থেকে নিউ দিবেন। নিউ দেওয়ার পর ওখানে আপনারা ওখান থেকে যে কোডটা দেওয়া হয়েছে, সেই কোডটা ওখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন, পেস্ট করে সেভ দেন।
হ্যাঁ, আরেকটু যদি দেখাইতেন আমরা কোথা থেকে কোডটা আনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, প্রথমে কাজটা হচ্ছে আপনাদের যে যে ফাইলটা ডাউনলোড করা হয়েছে সেই ফাইলটা এভাবে থাকবে, এভাবে করে থাকবে যে একটা আইএনও ফাইল, একটা হচ্ছে কি আমাদের লাইব্রেরি ফাইল। তো আমরা প্রথমে যে আইএনও ফাইলটা আছে সেটা আপনারা ওখানে আপনারা দেখতে পারবেন যে ওপেন উইথ, ওখানে ওপেন উইথ, ওখানে নোটপ্যাড দিবেন আপনারা। নোটপ্যাড দিলে আপনাদের যে কোডটা আছে কোডটা এভাবে দেখাবে, কোনো আর্ডুইনো সফটওয়্যার দিয়ে ওপেন হবে না, কোডটা এভাবে দেখাবে। এভাবে দেখানোর পর আপনারা সিম্পলি আর্ডুইনোর যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করবেন। দেখেন, আমি আর্ডুইনো সফটওয়্যারটা ওপেন করলাম, আমি আগে যে প্রোগ্রামটা করে রাখছি এরকম একটা ইয়ে দিয়ে ওপেন হবে এভাবে। দেওয়ার পর আপনারা ফাইলে যাবেন, ফাইল থেকে দেখেন এখানে নিউ লেখা আছে, নিউ। তার মানে কি আপনি নতুন প্রজেক্ট করবেন বা নতুন প্রোগ্রাম করবেন, এই নিউর মধ্যে যাবেন, তাহলে আমাদের একটা নতুন একটা উইন্ডো চলে আসবে। আসার পর আমরা যে নোটপ্যাড দিয়ে যে কোডটা খুলছিলাম সেটা এভাবে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, এখানে সরাসরি পেস্ট করে দিব। হচ্ছে ভাইয়া, করছে দুটো। আর না হলে সরাসরি আপনারা আপনাদের যে লিঙ্কটা দিছি দেখেন, সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করলেও হবে। এখানে সরাসরি যান, এখানে কোডটা কিন্তু দেখাবে। আর এটা কপি করতে চাইলে জাস্ট এখানে রতে ক্লিক করবেন। রতে ক্লিক করলে দেখেন আপনাদের ফুল কোডটা এখানে দেখাবে, শুধু কন্ট্রোল এ দিয়ে কপি করবেন, নতুন একটা প্রজেক্ট নিয়ে ওখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে লেখা, এখানে এই বাটনটার মধ্যে ক্লিক করে দেখবেন যে আসলে ভেরিফাই হচ্ছে কিনা বা আপনাদের কোনো এরর আসে কিনা। আপনাদের হয়তো বা এই জায়গায় এরর আসতে পারে, এই লাইব্রেরিটার মধ্যে এরর আসতে পারে, একটু ভেরিফাই হয়ে একটু দেখান যে হচ্ছে কিনা। ভাইয়া এটা কি বোর্ড ম্যানেজারে আর্ডুইনো ইউনো দিতে হবে নাকি নোড এমসিইউ দিতে হবে? নোট এমসিইউ দেওয়া লাগবে, আমরা এখন থেকে নোট এমসিইউ দিয়ে কাজটা করব। এরর দেখাচ্ছে ভাইয়া। হ্যাঁ, কিসে এরর আসতেছে? কম্পাইলিং ফর বোর্ড এন্ড নোড এমসিইউ 1.0। হুম হুম, আচ্ছা। যাদের এরর আসছে তার মানে কি আপনাদের আপনাদের অবশ্যই এটা ইনস্টল থাকার কথা না। আচ্ছা, তার মানে কি আমাদের এই লাইব্রেরিটা যে ফায়ারবেসের যে লাইব্রেরিটা সেটা ইনস্টল করা নাই। তো সেটা ইনস্টল করার জন্য আমরা অলরেডি কিন্তু এখানে লাইব্রেরিটা ডাউনলোড করে নিছি। দেখেন, এই যে লাইব্রেরিটা কিন্তু আমরা ডাউনলোড করে নিছি, সেটা এখন আমাদের নোট এমসির সাথে অ্যাড করতে হবে। তো এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা অবশ্যই ভিডিওতে দেখানো হয়েছে, সেখানে সহজ ওয়ে দেখানো হয়েছে। আর এখানে আমরা আরেকটা ওয়ে দেখবো, যেহেতু আমাদের জিপ ফাইলটাই আছে, আমরা আরেকটা ওয়ে দেখবো, সেটা হচ্ছে কি কিভাবে সরাসরি অ্যাড করা যায়। তাহলে সরাসরি অ্যাড করার জন্য আপনাদের যে প্রোগ্রামের ইয়েটা আছে, যে ইন্টারফেসটা আছে, সেখান থেকে টুলসে যাবেন। আচ্ছা সরি, টুলস না, স্কেচে যাবেন। স্কেচে গিয়ে দেখেন এখানে হচ্ছে কি ইনক্লুড লাইব্রেরি, সবাই একসাথে আসেন। তাহলে আমরা স্কেচে আসব, স্কেচ থেকে ইনক্লুড লাইব্রেরি, এখান থেকে জাস্ট গিয়ে দেখেন অ্যাড ডট জিপ লাইব্রেরি, এটার মধ্যে প্রেস করবো আমরা। প্রেস করার পর আপনাদের ওখানে মানে কোন জায়গায় আপনারা ডাউনলোডটা করছেন সেটার লোকেশনটা আপনারা দেখিয়ে দিবেন। তাহলে আমরা ডাউনলোড করছি ডেস্কটপে গিয়ে আইএনও প্রোগ্রামের মধ্যে গিয়ে এই জিপটা, তাহলে এটা জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিবেন। আপনাদের কারো যদি প্রবলেম হয় আপনারা একটু স্ক্রিন শেয়ার একটু দেখান, আমি একজনেরটা করে দিই, সেটা দিয়ে সবাই একটু কাজটা করবেন। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, আমার কথা হচ্ছে ইউটিউবের ওই ভিডিওর মধ্যে কিন্তু আর্ডিনো লাইব্রেরিটা কিন্তু জিপ থেকে আনজিপ করে ফোল্ডারটা আর্ডিনো লাইব্রেরি ফোল্ডারের মধ্যে পেস্ট করতে বলা হয়, সেটা করলে তো আর এখন আবার অ্যাড জিপ করা লাগবে না, তাই না? করতে হবে না, হ্যাঁ হ্যাঁ, যারা ওই কাজটা করছেন তাদের এই কাজটা করতে হবে না। আচ্ছা, লাইব্রেরি তাহলে অটো অ্যাড হয়ে যায় একবার যদি লাইব্রেরি ফোল্ডারের মধ্যে যদি আমি আনজিপ করে দেখি ওই অংশটুকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অটোই হয়ে যাবে ওখানে। কারো যদি, হ্যাঁ বলেন সুজয়।
বুঝছেন? আমি ওই এখনো এই এটা প্রোগ্রামটা ওই এর মধ্যে করতে পারি নাই, পেস্ট। ওই আচ্ছা কোডটা কি মানে আমার আপনার হচ্ছে কি আর্ডিনোর যে সফটওয়্যারের ভিতরে ওইখানে পেস্ট করতে হবে? আচ্ছা, আমি আপনার স্ক্রিন থেকে দেখাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আপনার সাথে, মানে বাকি যারা আছেন যাদের প্রবলেম হচ্ছে আপনারা একটু একসাথে আগান ওনার সাথে। আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। আমি যখন কম্পাইল করলাম তখন কিন্তু নিচে অনেকগুলো জিনিস লেখা আসে না, লাইক এত বাইট ইউজ হয়েছে এরকম। আমি ওটাকে স্ক্রল করে উপরে দিয়ে গেছি, দেখি লাল রঙে অনেক কিছু আছে। সেটা হচ্ছে এটা কি আপনার আপনার আগের এরর, হয়তো বা আপনি যেগুলো আগে কম্পাইল করছেন সেগুলো থেকে যাবে এরর মেসেজ গুলো। এরকম আপনার তো ডান, আমি কখনো দেখিনি, যেরকম এক্সিকিউটেবল সেগমেন্ট সাইজেস এরকম কিছু দেওয়া মনে হচ্ছে যে ফ্ল্যাশ করব এনাফ মেমোরি এরকম মনে হচ্ছে কেন জানি। মানে কি আপনার কি ডান কম্পাইলিং আসছে? হ্যাঁ, ডান কম্পাইলিং আসছে। হ্যাঁ, তো ওখানে আপনার ইনফো গুলো দেখাবে আর কি, যে এটা কতটুকু জায়গা নিচ্ছে, কি কি জায়গা নিচ্ছে, কোনটা কোনটা ইউজ করছে, এগুলো দেখাবে আর কি। আর যদি কোনো এরর দেখায়, এররটা হচ্ছে কি, হ্যাঁ কিছু ওয়ার্নিং আছে, ডান ডান কম্পাইল হওয়ার পর কিন্তু কিছু ওয়ার্নিং আসে, এগুলো ইগনোর করা যায়, কোনো সমস্যা নেই। কারণ লাইব্রেরিটা আমরা বানাচ্ছি না, বানাচ্ছে হচ্ছে কি যারা এগুলো বিল্ড আপ করছে তারা। হয়তো বা কিছু প্রবলেম থাকতে পারে, তারা প্রতিনিয়ত আপডেট করতেছে। বুঝতে পারছেন? আপনার ডান কম্পাইলিং হয়েছে মানে হচ্ছে কি মোটামুটি কাজটা হবে, এতটুকু এনশিওর করা যায়। হ্যাঁ বলেন আপনি, সুজেত হোসেন। ওই শেয়ারিং স্ক্রিন শেয়ার করতে পারতাছি না, ঠিক আছে? ওই আপনি হ্যাঁ, আমাকে ডিসেবল দেখাচ্ছে আর কি, আপনাকে, দা হ্যাঁ হোস্ট দেয়া হোস্ট হয়েছে। ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন হ্যাঁ হ্যাঁ, শেয়ারিং। এখন শেয়ার করেন। আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, শেয়ার করেন। হ্যাঁ আচ্ছা ধরেন, দেখতে হ্যাঁ ওখান থেকে দেখেন, ফাইলে যান আপনি, ফাইল ফাইল উপরে, হ্যাঁ ফাইল নিউ। এখানে কি পেস্ট করে দেবো? না, আপনার নতুনটা তো শেয়ার হয় নাই। আপনি স্ক্রিন শেয়ারের সময় শুধু একটা উইন্ডো না করে ফুল উইন্ডো গুলো করেন, আপনার নতুন উইন্ডোটা কিন্তু আসে না এখানে। স্ক্রিন শেয়ারটা অফ করেন, অফ করে অল শেয়ারটা দেন। অল শেয়ার না? হ্যাঁ প্রথমটা। এখন হ্যাঁ এখন আসছে। আপনার নতুন উইন্ডোটা নেন। মানে আর্ডুনো থেকে নিউ উইন্ডোটা নেন, ওইটা ওইটা আসে নাই। হুম, এখন ওপেন করেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। এবার আপনি ওগুলো যেগুলো কপি করছেন এখানে মার্ক অল দিয়ে ওগুলো কেটে ওই জায়গাটা পেস্ট করে দেন, এগুলো কেটে দেন। হ্যাঁ জাস্ট পেস্ট করে পেস্ট দেন। করে দেবো, হুম হুম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার আপনি আগের প্রোগ্রামটা কেটে দিতে পারেন, কারণ যেহেতু হিজি হিজি লাগতেছে। আগের ওই যে মাই ফার্স্ট প্রোগ্রামটা, হ্যাঁ এটা উইন্ডোটা অফ এটা করে দেন। আচ্ছা, হ্যাঁ ঠিক এবার, আছে। এবার এটাকে ফুল স্ক্রিন করে দেন, ফুল স্ক্রিন করে কম্পাইল করেন। কম্পাইল অপশন কই? কম্পাইল হচ্ছে রানের বাম পাশেরটা, সিগনেচার মানে টিক মার্কটা। ঠিক মার্কটা ভেরিফায়ার কি? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না কেন? আরেকবার দেন, একটু টাইম নিবে এগুলো। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমার আর্ডিনোটা একটা সি ড্রাইভে কোথায় আছে সেটা সহজে কিভাবে বের করবো আমি, মানে সেটা হচ্ছে লোকেশন? ডেস্কটপে, ডেস্কটপে আপনার এই আর্ডুনোর যে ইনস্টলটা হয়েছে শর্টকাটটা কিন্তু ডেস্কটপে আছে। ওইটাতে রাইট ক্লিক করবেন, ওপেন ফাইল লোকেশনে যাবেন, তারপর দেখাবে এটা কোন জায়গায় আছে।
আচ্ছা, এখানে কি ফাইলটা সেভ করতে বলতেছে? হ্যাঁ? হ্যাঁ, একটা নাম দেন, আইওটি ওয়ার্কশপ বা এরকম কিছু দেন। আমাকে সেভ দিব না? সেভ দেন। হ্যাঁ দেখেন, এখানে কিন্তু আপনার লাইব্রেরিটা প্রবলেম দেখাচ্ছে। তো তার জন্য আপনি স্কেচে যান, উপরে এডিটের পাশে, এডিটের পাশে। আচ্ছা, স্কেচ। হুম তারপর ইনক্লুড লাইব্রেরি এট জিপ। এড জিপ লাইব্রেরি, এই তো? হুম হুম তারপর এটা যেখানে ডাউনলোড করছেন সেটা লোকেশনটা দেখিয়ে দেন। না না না, এইখানে এটা না, এটা না, এটা এক্সট্রাক্ট করতে হবে। এটা আগে এক্সট্রাক্ট করেন। আপনি ক্যান্সেল দিয়ে বেরিয়ে যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অ্যাড করিয়েন না, অ্যাড করিয়েন আচ্ছা, না, হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেল দিব? ক্যান্সেল দেন। হুম আপনি হ্যাঁ, এবার এটা যেখান থেকে ডাউনলোড করছেন সেটা এক্সট্রাক্ট করে নেন, জিপটা। আপনি দেখতে পাচ্ছেন আমি? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, এইখানে এই ফাইলটা করতে হবে না? এই হ্যাঁ এটা, ফোল্ডারটা হ্যাঁ এটা টেনে ধরে, টেনে ধরে ডেস্কটপে ছেড়ে দেন, ড্র্যাগ করে। ছেড়ে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আবার আর্ডুইনোতে যান আগের মতো। এখানে আবার স্কেচ, আগের মতোই। ইনক্লুড লাইব্রেরি, এড জিপ লাইব্রেরি, ডেস্কটপ। আর কি বেসিক প্রোগ্রাম, ফোল্ডারটার মধ্যে মেইন, যান, ভিতরে ওপেন, যান। হুম ওপেন। ফোল্ডারটার মধ্যে ঢুকতে হবে, ঢুকে এরপর হচ্ছে কি ওই ফাইলটা সিলেক্ট করতে হবে, জি ফাইলটা। আরেকবার যান, স্কেচে যান আরেকবার। আবার স্কেচ, ইনক্লুড লাইব্রেরি, হুম ডেস্কটপ। ডাবল ক্লিক করেন এটা, ডাবল ক্লিক। ডাবল ক্লিক বা হ্যাঁ, আপনি ইএসসি দেন কিবোর্ডে, ইএসসি, হ্যাঁ ঠিক আছে, ঢুকছে। আচ্ছা, এক্সট্রাক্ট কি হয়েছে আপনার? এখানে তো কোনো জিপ দেখাচ্ছে না। আপনি একটু যেখান থেকে করছেন ওখানে একটু দেখেন যে জিপটা ডাউনলোড হয়েছে কিনা। ক্যান্সেল না? আচ্ছা, আমি আপনার আচ্ছা, আবার ডেস্কটপে যাচ্ছি, আমি আপনি একটু আপনাকে, দেখে নেবেন। আমি আপনাকে রিমোট, আমি রিমোট কন্ট্রোলের, এইখানে আপনি এই যে ইয়েটা আসছে ওইটা অ্যাকসেপ্ট করেন। আপনার এখানে একটা নোটিফিকেশন আসছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আপনি কন্ট্রোল করিয়েন না, আমি করতেছি। ঠিক আছে। হ্যাঁ, এটা তো এক্সট্রা হয়নি। আচ্ছা, আপনি হয়তোবা আমি যে প্রথম প্রোগ্রামটা দিছিলাম সেটাই ডাউনলোড করছেন, আপনি আপডেটটা করেন নাই। আমি সেটা অ্যাড করছি পরে। আপনি এটা ডিলিট করে দেন, এগুলো যেগুলো করছেন ডিলিট করে দিয়ে ডাউনলোডটা আরেকবার করেন লোকেশনটার মধ্যে গিয়ে। এইগুলা কি ডিলিট করে দেবো? হ্যাঁ, এগুলো ডিলিট করে দেন, লোকেশনটার মধ্যে গিয়ে আরেকবার ওইটা লাইব্রেরিটা ডাউনলোড করেন।
ব্যাক আপনি দেন। কি দেখতে পাচ্ছেন? দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ দেখতেছি, আপনি ব্যাক দেন। হ্যাঁ আরেকবার ব্যাক দেন, এখান থেকে আরেকবার ব্যাক দেন। আ- আর আর ব্যাক হবে না তো? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেন এবার কোড দেন। ডাউনলোড জিপ। হুম এটা এক্সট্রাক্ট করেন। এটা না? হুম নাকি এক্সট্রা এক্সট্রা টু এটা করতে হবে? সমস্যা নাই, এক্সট্রাক্ট টু করতে পারেন বা ডেস্কটপে ছেড়ে দিতে পারেন। এই- এটুকু আপনি ই করেন তো একটু। জুমে কন্ট্রোলটা একটু স্লো টিম ভিউয়ারের চাইতে। হ্যাঁ আসছে। এবার আপনি আর্ডুনোর মধ্যে গিয়ে আগের মতো করে জিপটা অ্যাড করে দেন। এটা কোথায় রাখা হয়েছে? ডেস্কটপ। ডেস্কটপে যান, হ্যাঁ দেন ঢুকেন এখানে, এই যে। এবার আর হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে দেন এবার। ওপেন। হুম হ্যাঁ হয়ে গেছে। এবার এবার আপনি ভেরিফাই করলে হয়ে যাবে। আর ভেরিফাই করার আগে দেখেন আপনাদের এই বোর্ডটা সিলেক্ট করা আছে কিনা। আর আরেকটা জিনিস সেটা সবাই দেখেন, আপনাদের নোট এমসির মধ্যে প্রোগ্রাম লোড করা বা কম্পাইল করা অনেক কিন্তু স্লো। তো এই স্লোটাকে ওভারকাম করার জন্য মোটামুটি আপনারা এই তার বাউট স্পিডটা একটু চেঞ্জ করতে পারেন। যেমন টুলসে যাবেন, আপনি একটু টুলসে যান। চলছে, হ্যাঁ গেলাম। টুলসে গিয়ে দেখেন আপলোডিং স্পিড, আপলোডিং স্পিডে যান। আপলোড, হ্যাঁ আপলোড, আপলোড স্পিড। হ্যাঁ সেটা এই যে 921600 এটা হাইস্টটা করে দেন মোটামুটি। এটা হ্যাঁ, তাহলে আগে থেকে অনেক স্পিড বাড়বে। আচ্ছা এখন আপনি ভেরিফাই দিয়ে দেখেন হয় কিনা। ঠিক চিহ্নতে ক্লিক করবে তো? হ্যাঁ টিক চিহ্নতে ক্লিক করেন। আচ্ছা এতটুকু যদি সবার মোটামুটি হয়ে যায় তাহলে আমরা পরের স্টেপের মধ্যে যাই। দাদা জিপ ফাইলটা আপলোড করার পরও আমার এখানে হচ্ছে ইয়া দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে। কি আসতেছে এরর? দাদা ইররটা আসতেছে এরর কম্পাইলিং ফর বোর্ড এমসি এ লাইব্রেরি নেম ফাইল ফাইল বেস ESP8266 মাস্টার অলরেডি এক্সিস্ট। আচ্ছা আরেকবার নতুন করে দিলাম তো, এখন দেখি কি আছে। জি, আমারও প্রবলেম আসছে আর কি, ওই নো সাচ নো সাচ ফাইল অর ডিরেক্টরি। লাইব্রেরি অ্যাড করছি, সব করার পরে আর কি। আপনারা একটু ইয়াতে যান, কি বলে যে ডকুমেন্টে যাবেন। ডকুমেন্টে যাওয়ার পর দেখবেন আর্ডুনো নামে একটা ফোল্ডার দেখবেন। ওই ফোল্ডারটার মধ্যে ঢুকে দেখেন যে লাইব্রেরিটা অ্যাড হয়েছে কিনা। যদি অ্যাড করা থাকে সেটা আপনি ডিলিট করে দেন একবার। যে ফায়ারবেসের যে লাইব্রেরিটা সেটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আগের মতো করে আরেকবার করেন। আরেকবার এটা অ্যাড করে দেখেন হয় কিনা। আমাদের কাজটা করতে গেলে লাইব্রেরিটা অবশ্যই লাগবে। আচ্ছা হ্যাঁ আরেকজন হ্যান্ড রেজ করছেন, বিজয় রুদ্র। দাদা আমি ইয়া করতে পারিনি, ইন্টারনেটে কানেকশন ছিল না তো, আমি প্রথম হ্যাঁ দিকে একটু বুঝতে পারিনি। প্রথম দিকে বলতে শুধুমাত্র একটা লিঙ্ক দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ গিটহাবে একটা লিঙ্ক দেওয়া হয়েছে একদম লাস্টে। সেই লিঙ্কটার মধ্যে ঢুকে যেগুলো ফাইল আছে সেগুলো সবগুলো ডাউনলোড করবেন। করছি করার ওগুলো পর করছি। হ্যাঁ সেগুলো ডাউনলোড করার পর একটু আগে যেটা দেখানো হয়েছে শুধুমাত্র হুম, প্রোগ্রামটা ওপেন করবেন নতুন একটা উইন্ডো নিয়ে, দেন আপনি লাইব্রেরিটা অ্যাড করবেন। জাস্ট এতটুকু কাজ দেখানো হয়েছে এই পর্যন্ত। ওইটা একটু বুঝিনি, মানে ওই প্রোগ্রাম আপনি আনমিউট করেন, মিউট হয়ে গেছে। প্রোগ্রামটা মানে কেমনে আনবো?
আর্ডুইনোতে মানে আর্ডুইনো আইডিতে। আচ্ছা আপনাকে দেখাচ্ছি, আর বাকি যারা আছেন আপনাদের প্রবলেমটা একটু সলভ করে ফেলেন, কারণ আমাদের এটা কিন্তু লাগবে আজকে। আপনাদের যদি এটাতে প্রবলেম হয় আপনারা ডকুমেন্টে যাবেন, ডকুমেন্টে দেখবেন আর্ডুইনো নামে একটা ফোল্ডার দেখতে পারবেন। আপনাদের ওখানে দেখেন যে ডকুমেন্টের মধ্যে একটা আর্ডুইনো নামে ফোল্ডার দেখতে পারবেন। আর যার প্রবলেম বিজয় রুদ্র, আপনি একটু দেখেন যে আপনি যেখান থেকে করছেন আপনাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেটা দেখতে এরকম অনেকটা। আপনি এখান থেকে কোডটা ডাউনলোড করবেন, হ্যাঁ করছি। ডাউনলোড করবেন, অথবা আপনি চাইলে পুরো কোডটা ডাউনলোড না করে শুধুমাত্র জিপটা ডাউনলোড করতে পারেন। যে এই জিপটা আছে যে ফায়ারবেস সিএসপি মাস্টার, সেটা এখান থেকে ডাউনলোড ক্লিক করলে শুধুমাত্র ওইটাই ডাউনলোড হবে। তার হ্যাঁ ওইটা ডাউনলোড করতে পারেন বা পুরোটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর কোডটা যেটা লাগবে সেটা দেখেন, এই যে আইওটি বেসিক প্রোগ্রাম, এখানে ঢুকে আপনি কোডটা পাবেন। আর কোডটা আপনি সরাসরি কপি করতে সুবিধার জন্য এভাবে কপি করতে পারেন, অথবা আপনি শুধু যদি কোডটা চান তাহলে এখানে র নামে একটা বাটন আছে, এই রতে গেলে ফুল কোডটা একদম এভাবে দেখাবে ওপেন ডকুমেন্টের মতো। তারপর আপনি কন্ট্রোল এ দিয়ে সবগুলো কপি করবেন, সবগুলো মার্ক করবেন, দেন আপনি কপি করে সেটা আর্ডুইনো খুলে দেখেন, আর্ডুইনো থেকে দেখেন ফাইলের মধ্যে দেখেন নিউর মধ্যে এটা পেস্ট করে দিবেন। এইগুলো সবগুলো কেটে দিয়ে তারপর এখানে জাস্ট পেস্ট করে দিবেন, এটাই কাজ। আপনাদের কারো কি এটা কম্পাইল হয়েছে? যে আমার এখন কাজ করতেছে আর কি, কমপ্লিট হয়নি আর কি। আমার যে প্রবলেমটা ছিল কি, যে নোট এমসিওটা সিলেক্টেড থাকেনি আর কি। হ্যাঁ 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 আমি ভাবছিলাম যে আমি তো আগে কাজ করছি, ভাবছিলাম যে হয়তো নোট এমসিও সবসময় সিলেক্টেড থাকবে, এখন যে দেখলাম আবার নতুন করে সিলেক্ট করা লাগলো আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ Maybe সেটা ওটা একটা প্রবলেম। problem হতে হ্যাঁ পারে হ্যাঁ, আর কি। যারা কম্পাইল করতেছেন কম্পাইলের সময় দেখেন যে বোর্ড হিসেবে নোট এমসি 1.0 বা 0.9 এটা সিলেক্ট করা আছে কিনা। এটা যদি সিলেক্টেড নাও থাকে তাও কিন্তু আপনার এখানে এরর আসবে। এরর বলতে এই এই লাইব্রেরিটার মধ্যেও সে এরর খুঁজবে, এটার মধ্যেও ফায়ারবেস তো আছেই। আপনারা এটা কম্পাইলের আগে অবশ্যই টুলস থেকে আগে বোর্ডটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা আমাদের অবশ্য আজকে ক্লাসের টপিক বেশি, আমরা একটু আগাই। কারো যদি প্রবলেম থাকে তাহলে ক্লাসের পর একটু সলভ করিয়েন, আমরা আগাই একটু। আচ্ছা সবাই একটু দেখিয়ে এদিক দিয়ে, আমরা ভিডিও দিয়ে দিব, আপনারা ভিডিও দেখে পরবর্তী ট্রাই করবেন, কোনো সমস্যা হলে সেটা গ্রুপে জানাবেন। দেখেন আপনাদের যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে সেই প্রোগ্রামের মধ্যে কিছু কিছু অংশ খেয়াল করেন। যেমন প্রথমের উপরের অংশটা হচ্ছে কি আমাদের লাইব্রেরি সেকশন, যে লাইব্রেরিগুলো আমরা অ্যাড করতেছি সেগুলোর সেকশনটা, এগুলো আমরা অ্যাড করলাম, কোনো সমস্যা নাই। এরপরে যে সেকশনটা আছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা ব্ল্যাক যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না আর কি। একটা ব্ল্যাক শ্যাডো উপরে বের পড়ে আছে আপনার স্ক্রিনে। হ্যাঁ দেখতেছেন এখন? হ্যাঁ এবার এই দেখেন। যে এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে উপরেরটা হচ্ছে কি আমাদের লাইব্রেরি সেকশন, এখানে তেমন ধরতে হবে না, এটা থাকবে এখানে। আমাদের মূলত কাজটা চেঞ্জ করতে হবে এই সেকশনটার মধ্যে, এই সেকশনটা খেয়াল করেন। আমরা আর্ডুইনোর সাথে কানেকশন দেওয়ার জন্য, বা সরি আমরা অ্যাপের সাথে কানেকশন দেওয়ার জন্য কালকে কিন্তু দুইটা লিংক কপি করছিলাম। একটা হচ্ছে আমাদের ডাটাবেস ইউআরএল, আর একটা হচ্ছে সিক্রেট। আপনাদের ডাটাবেস ইউআরএল যেটা সেটা এখানের মধ্যে এটা কেটে দিয়ে আপনাদেরটা এখানে পেস্ট করে দিবেন, বুঝতে পারছেন কালকে যেগুলো কালেক্ট করছেন। এবং অবশ্যই HTTPS সেটা এবং লাস্টে স্ল্যাশটা বাদে। আমি দেখাই জিনিসটা দেখেন, তাহলে আমরা এখান থেকে তো ইউআরএলটা কপি করছিলাম, তো এখানে আমরা ক্লিক করলে দেখেন এটা ফুল কপি হচ্ছে। ফুল আমরা কপি করব, আপাতত কপি করে আমরা এই জায়গার মধ্যে পেস্ট করে দিব ডাবল কোটেশনের ভিতরে। কিন্তু দেখেন পেস্ট করার পর আমাদের যে স্ল্যাশটা
স্ল্যাশটা এবং এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। তো সেগুলো আমরা বাদ দিব, বাদ দিয়ে এটাও বাদ দিব, বাদ দিয়ে এতটুকুর মধ্যে রাখবো। বুঝতে পারছেন? আমাদের ওই জিনিসগুলো রাখলে কিন্তু এখানে একটু প্রবলেম দেখা দিবে, সে মানে ঠিক মতো কানেকশন নিবে না, একটু প্রবলেম এটা। তো এই জন্য সামনের অংশ এবং পিছনের অংশ পুরোটাই বাদ দিবেন। আর এটা তো আছেই, আপনাদের যে ফায়ারবেসের যে সিক্রেট কিটা, সেটা আপনারা এখানে প্যাচ করে দিবেন। এতটুকু পর্যন্ত কাজটা কতটুকু করে ফেলুন। কাটতে হবে সেটা একটু আরেকবার একটু দেখি। HTTPS এর পার্ট 2 আর লাস্টের পার্ট 2 টা খেয়াল হ্যাঁ হ্যাঁ হয়নি। হ্যাঁ, দেখেন এখানে শুধুমাত্র যেখান থেকে আমাদের মূল লিঙ্কটা শুরু হচ্ছে, যেখান থেকে মূল লিঙ্কটা শুরু হচ্ছে যে আইওটি ডেমো, ডাবল স্ল্যাশের পর থেকে নিবেন এবং লাস্টের দিকে ডাবল এই যে সিঙ্গেল স্ল্যাশটা আছে সেটার আগ পর্যন্ত ডট কম পর্যন্ত নিবেন, ডাবল স্ল্যাশের পর থেকে ডট কম পর্যন্ত। শুধুমাত্র এতটুকু। এরপর এখান থেকে লিঙ্কটা নেওয়ার পর আমাদের আগের মতো আমরা কালকে করছিলাম যে প্রজেক্ট সেটিং থেকে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সার্ভিসেস অ্যাকাউন্ট, এরপর ডেটাবেস সিক্রেট, তারপর এখান থেকে আমরা এই সিক্রেটটা আমরা কপি করে নিব। এটা এখান থেকে কপি করে আমরা এই জায়গার মধ্যে পেস্ট করে দিব। এখানে অবশ্যই নিজেদের সিক্রেট, নিজেদের হোস্টের যে মানে ডাটাবেস লিঙ্কটা সেটা কিন্তু নিজেদের হওয়া লাগবে। আপনারা যদি আমারটা ইউজ করেন তাহলে কি চেঞ্জটা হবে আমার এখানে, আপনার এখানে কিন্তু চেঞ্জটা হবে না। তাহলে কি কেউ কি করতে পারছেন? এটা এতটুকু করছেন? জি ভাই করছি। আচ্ছা, এতটুকু করার পর একটু পরের অংশটা দেখেন। দেখেন এখানে লেখা আছে কি ওয়াইফাই এসএসআইডি এবং ওয়াইফাই পাসওয়ার্ড। আপনারা এই জায়গায় আপনাদের রাউটারের নাম অথবা মোবাইল যে হটস্পট দিচ্ছেন সেটার নামটা এবং সেটার পাসওয়ার্ডটা লিখে দিবেন। আর সেটা অবশ্যই মানে কি যে আপার কেস বা লোয়ার কেস, একদম কি আপনার কেস সেন্সিটিভ কিন্তু জিনিসটা, তো এই জন্য কেসটা বড় বড় রাখবেন। যেমন রোবোম্যান, আমি এখানে বড় মানে বড় অক্ষরের জায়গায় ছোট অক্ষর দিলাম, তাহলে এভাবে কিন্তু সেই কানেকশন নিবে না। তাহলে যেভাবে আছে ঠিক সেভাবেই করতে হবে। আপনারা কানেকশন দেওয়ার আগে একটু নামটা এখান থেকে দেখে নিবেন যে আসলে নামটা কিরকম লেখা আছে। নামটা যেরকম লেখা আছে অবশ্যই ঠিক সেম ভাবেই ওখানে কানেকশন দিবেন। তাহলে উপরে ওয়াইফাই নামটা বা এসএসআইডিটা এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই জিনিসটা তারপর কি আপনাদের বোর্ডে রান করেন। জি, আমরা কি প্রোগ্রামটা লোড করে দিব? হ্যাঁ হ্যাঁ, আপনারা এটা এবার আপলোড করে নেন বোর্ডে। কম্পাইল হতে অনেক টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এরকমই লাগে, কম্পাইল হতে একটু টাইম নিবে আর আপলোড হতে একটু টাইম নিবে। ফার্স্ট এবার না হলে আপনারা সেকেন্ড বার আর একটু ট্রাই করিয়েন, মানে সেকেন্ড বার আবার একটু প্রেস করবেন আপলোডে।
তাহলে এখান থেকে দেখেন এই যে এখানে পাশে একটা ক্রস অপশন আসবে, ক্রস অপশন দিয়ে ফার্স্টে ডাটাবেসটা ক্লিন করে ফেলেন। এরপর আপনি যখন আপনার নোড এমসিইউটা রিস্টার্ট দিবেন বা এটা অন করবেন, তখন একটু পরে কিন্তু ডাটাগুলো আসা শুরু করবে। এখানে আমরা ডাটাগুলো আসার জন্য টেস্ট নাম এই যে দেখেন, এই অ্যানালগ আউটপুটের মধ্যে টেস্ট 1 আসবে 1.0, আর লোটের মধ্যে টেস্টের মান 1 হয়ে যাবে। কোনো প্রকার মোবাইলে কানেকশন ছাড়া। ভাইয়া আমরা তো এটা ডিলিট দিলাম, এখন কি অটোমেটিক আমার এটাতে আপডেট হবে হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, আবার কম্পাইল করতে না না না, কিছু করতে হবে না। আপনার একবার যদি প্রোগ্রামটা লোড হয়ে যায়, এরপর আপনার এই নোট এমসির উপরে দেখেন RST একটা বাটন আছে একদম উপরের দিকে, ওই বাটনটা প্রেস করলে আপনার এই নোট এমসিউটা আরেকবার রেজিস্টার নিবে। তখন ব্লিঙ্ক করা শুরু করবে, এরপর দেখেন ডাটাগুলো চলে আসে কিনা। হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, তার মানে আপনার কানেকশনটা হয়েছে। আমরা আর 5 মিনিট ওয়েট করি সবার জন্য, বাকিরা একটু করেন, এরপর আমরা মূল কাজটা শুরু করব, যে সেন্সর রিডিং, তারপর আমরা একটা মান নিয়ে আমরা আমার আসছে। কন্ট্রোল করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাকিদের আসছে দাদা, কিনা একটু দেখেন। আমি ওই আপনার হচ্ছে কি ওয়াইফাই পাসওয়ার্ডটা, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে হচ্ছে পাসওয়ার্ড আর উপরে হচ্ছে ওয়াইফাই নামটা। আচ্ছা, আমি এটা ডিল করতে পারছি না। ভাইয়া, এখনকার যে কোডটা এটা কি নোড এমসিইউ তে আপলোড দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আগের কোডটাও কি আপলোড দেওয়া লাগবে নাকি এটা জাস্ট কম্পাইল করলেই হবে? আগের কোড বলতে কোনটা? মানে এই পাঁচ, মানে এখন যেগুলো লিখলাম আর কি, যে ডাটাবেস লিংক, ডাটাবেস সিক্রেট, এগুলোর আগে যেটা আমরা ইয়ে করছিলাম না আর না কি। না, আগেরটা হলো তো আপনারা আমারটার সাথে কানেক্ট হয়ে যাবেন, আগেরটা না, নতুন যেগুলো চেঞ্জ করছেন না 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 নতুনগুলোই না, করবেন। হ্যাঁ, এই কোডগুলো লিখার আগে আমরা এর আগে যে স্কেচে গিয়ে ওই একটা জিপ ফাইল অ্যাড করার সময় হুম হুম। যে কোডটা করছিলাম আর কি, ওইটার কি না, কোনো কাজ ছিল কিনা? মানে আপনি আমি, গিটহাব থেকে যে কোডটা নিছেন, আপনি জি জি জি, জিপটা ডাউনলোড করার পাশে যে কোডটা ছিল সেম কোড, আচ্ছা আচ্ছা, ওইটার আর সেম কোনো কাজ ছিল না আর কি, মানে একই এখন কাজ হচ্ছে। একই কোড, আপনি চাইলে ওখান থেকেও হ্যাঁ নিতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, দুইটা ওয়ে হ্যাঁ, আর আচ্ছা কি। ঠিক আছে। আচ্ছা আহ, দাদা, হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়াইফাই পাসওয়ার্ড এবং দেওয়ার পরে এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে আপলোড দেওয়া, এখান থেকে আপলোড দিয়ে দিবেন। এই প্রোগ্রামটা আপলোড দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, আপলোড দেওয়ার পর আপলোড হয়েছে। হচ্ছে? হ্যাঁ, আপলোড দেওয়ার পর আপনি একটু এই যে ডাটাবেসের মধ্যে দেখবেন যে এগুলো শো করতেছে কিনা। আচ্ছা, আপলোড দেওয়ার পরে কি আমার ওই ইজিআইটি ওইটা কানেক্ট করাতে হবে? ইজি আইওটি, অবশ্যই আপনি তো আপলোড দিবেন আপনার এটার মধ্যেই, আপনার নোট এমসিউর মধ্যেই, নোট এমসিউটা ইজি আইওটির মধ্যে বসান, বসানোর পরে আপনারা পোর্টটা লাগাবেন হচ্ছেন ইয়াতের মধ্যে, মানে নোট এমসিউর মধ্যেই পোর্টটা লাগাবেন, লাগিয়ে জাস্ট এটা বসিয়ে নেন। আচ্ছা, আমি তো সংযোগ না দিয়েই আপলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপলোড হবে না, কিছুক্ষণ পরে দেখবেন ফেল দেখাবে। তাহলে দেখাবে না? হ্যাঁ,
আচ্ছা, আমি এখন আপলোড তো মানে কানেক্ট করার আগে দিয়ে ফেলেছি, এখন এটা তো ইরর দেখাচ্ছে না, ঠিক আছে, এটা কি করে দেব? সমস্যা নাই, এটা ওভাবে থাক, আপনি এটা কানেকশন দিয়ে দেন। এখানে তবে হ্যাঁ, এখানে হ্যাঁ, কম্পাইলিং স্কেচ দেখাচ্ছে আর কি, কম্পাইলিং স্কেচ আমি কানেক্ট করাই দিয়েছি এখন। হুম হুম, সমস্যা নাই, এটা একটু টাইম নিবে, এটা এদিকে হোক। আচ্ছা, আপলোড হতে অনেক সময় নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সময় নিবে। আচ্ছা, আমি তাহলে কি এর মধ্যে মোটামুটি কাজটা শুরু করিনি। দেখেন, তাহলে আপনাদের ওই দিক দিয়ে আপলোড হোক, তাহলে আমাদের একটু কাজটা দেখি। তো আমরা নর্মালি দেখেন, আমরা একটু প্রোগ্রামটা বুঝার চেষ্টা করি। আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি, দেখেন। আমরা আগে থেকে মোটামুটি জানি যে একটা আর্ডুইনো প্রোগ্রামের মধ্যে মূলত ফাংশন থাকে কয়টা। আমাদের কিন্তু মূলত ফাংশন থাকে দুইটা, একটা হচ্ছে সেটআপ আর আরেকটা হচ্ছে লুপ। তো আমাদের যারা নর্মাল প্রোগ্রামিং করছি, তো তারা জানে যে একটা সি প্রোগ্রাম বা একটা প্রোগ্রাম সে মেইন ফাংশন থেকে শুরু করে। তো এখানের জন্য এটা হচ্ছে মেইন ফাংশন। তো এই কোডটার মধ্যেই দেখেন, তাহলে প্রথম হচ্ছে কি পিন মোড, এটাকে ইনপুট করে নিচ্ছে। আচ্ছা, এগুলো অবশ্য পরে বুঝবো, আমরা সিরিয়াল মনিটর করছি যেটা আমরা শিখছি। তারপর ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন, এরকম একটা ফাংশন কল করছি, যেটার মধ্যে দেখেন এই যে এখানের মধ্যে আমাদের যাবতীয় কাজটা করা হয়েছে। এখানে দেখেন আমরা প্রথম অবস্থায় ডি4টাকে আউটপুট ডিক্লেয়ার করছি। ডি4 মানে কিন্তু আমরা অলরেডি জানি সেটা হচ্ছে কি নোট এমসির বিল্ড ইন যে এলইডি, সেটাকে আউটপুট ডিক্লেয়ার করলাম। এবং ওয়াইফাইটা যতক্ষণ পর্যন্ত কানেকশন নিবে, মানে কানেকশন পূর্বে নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে লাইটটাকে ব্লিঙ্কিং করা শুরু করবে। সেই কাজটা করছি আমরা এই জায়গার মধ্যে।
তাহলে এতটুকু করার পর যখন সেটা কানেক্টেড হবে তখন কি সে আইপিটা দেখাবে যে সে সেটা কোন আইপির সাথে কানেক্টেড। এরপর সে ফায়ারবেসের সাথে কানেক্টেড হবে কি দিয়ে? ফায়ারবেসের হোস্ট এবং তার অথেন্টিকেশন দিয়ে, যেটা আমরা প্রথমে ডিক্লেয়ার করছি। যে দেখেন যে ফায়ারবেসের হোস্ট এবং অথেন্টিকেশন এগুলো দিয়ে সে তার সাথে কানেক্টেড হবে। কানেক্টেড হওয়ার পর আমরা একটু দেখবো আসলে কানেকশনটা ঠিক মতো হচ্ছে কিনা। তার জন্য আমরা কর্নারে সিরিয়াল মনিটর আছে এই প্রান্তে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যদি আপনাদের এখানে কিছু না থাকে, নোট এমসিইউ যে রিস্টার্ট বাটন আছে সেই বাটনটার মধ্যে প্রেস করবেন। এই যে আমি সেই বাটনটার মধ্যে প্রেস করলাম, আমি আমার মোবাইলের মনিটরটাও অন করে নিলাম। দেখেন সে কিন্তু কানেক্টেড হওয়ার সঙ্গে সঙ্গে আমার ওখানে কিন্তু ভ্যালুটা দিয়ে দিয়েছে, ভ্যালুটা কিন্তু আপলোড করে দিয়েছে, দুইটা ভ্যালু অটোমেটিক্যালি। তাহলে সে দেখেন প্রথমে সে কানেক্টিং হচ্ছে, সে একটা আইপির সাথে কানেক্টেড হয়েছে, হওয়ার পর সে ফায়ারবেসের সাথে কানেক্টেড হয়ে তারপর কি আমাকে ডাটাগুলো সেন্ড করা শুরু করছে। দেখেন এই ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক সেম ভাবে দেখতে গেলে আমাদের ফায়ারবেসে কিন্তু ডাটাটা চলে আসছে। দেখেন এই ডাটা কিন্তু চলে আসছে। তো আচ্ছা, আমরা যে বড রেটটা সেট করেছিলাম সিরিয়াল মনিটর অপশনে, সেই বড রেটটা আসে না। হ্যাঁ, বটের না আসলে আমরা ওখানে সিলেক্ট করছি কত 9600। জি। হ্যাঁ, এই যে দেখেন সিরিয়াল মনিটরের কর্নারে লেখা আছে যে বট রেট কত, এখান থেকে আপনি 9600টা সিলেক্ট করবেন। আহ, আমরা টুলসে যে আলাদা সিলেক্ট করেছিলাম না, ওটা কি বড রেট বলা হয় না না ওটা? না 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 না, ওইটা হচ্ছে আপলোডিং স্পিড। আচ্ছা আচ্ছা। আপনার বট রেটটা যেটা মানে এখানে ভ্যারি করবে সেটা হচ্ছে এখানে, যে আমি এটা দিছি কোথায়, মেবি সেটআপের মধ্যে দিছিলাম। হ্যাঁ দেখেন এই যে সিরিয়াল ডট বিগিন, এটাই হচ্ছে আমাদের মূলত সিরিয়াল কমিউনিকেশনের বট রেট। এই বট রেটটা অবশ্যই এই সিরিয়াল কমিউনিকেশনের বট রেটের সাথে মিল থাকতে হবে, নাহলে ডাটা দেখবেন না আপনি, দেখলেও মানে কিছু ডাটা দেখবেন কিছু দেখবেন না, এরকম অবস্থা। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত হচ্ছে কি আমাদের মূলত কি মানে এগুলো কম্বিনেশন করার কাজটা। এরপর দেখেন, এরপর আমাদের ফাংশনের কাজটা করছি যে আপনাদের দেখাই যে এটা হচ্ছে তার ইনপুট ফাংশন, সরি এটা হচ্ছে আউটপুট ইনপুট ফাংশন। হ্যাঁ ইনপুট ফাংশন, এটা হচ্ছে আউটপুট ফাংশন। আমি কাজটা একটু দেখাই। তো আমরা যে কাজগুলো করব, যে ফাংশনগুলো নিয়ে কাজ করব, সেই ফাংশন টোটাল এখানে হচ্ছে 4টা। আজকে টোটাল ফাংশন হবে এই 4টা। একটা হচ্ছে সেন্সর রাইট, ডব্লিউ দিয়ে রাইট বুঝেছি, সেন্সর রিড, তারপর লোড রাইট, লোড রিড। আমরা সেন্সরটা একটু পরে আসি, আমরা একটা লোডটা নিয়ে বুঝি। আমরা অলরেডি আমরা আগের ক্লাসের মধ্যে বলছিলাম লোড মানে হচ্ছে কি, যেমন সেটা লাইট হতে পারে, যেটা শুধুমাত্র অন অফ এরকম টাইপের সিস্টেম, সেগুলো আমরা লোডের মধ্যে ফেলবো। তো লোড রাইট মানে কি বুঝে, আমি লোডটার মধ্যে কি আমি কোনো একটা ভ্যালু সেট করতেছি মানে হচ্ছে কি আমি ডাটাটা পাঠাচ্ছি, যদি আমরা উপরে কমেন্ট আউট করছি যে সেন্ডিং ডেটা। তো এটা একটা ফাংশন। ভাইয়া একটু আমার হচ্ছে সিরিয়াল মনিটরটা মানে কিছু আসছে না, বাট ফায়ারবেসে আবার সব শো করতেছে, আপনার টেস্ট লোড এগুলো শো আচ্ছা আচ্ছা করতেছে, আচ্ছা but আচ্ছা, serial monitor আপনার show করতেছে আপনার বট রেট কি এই যে 9600 সিলেক্ট করা আছে? না। জি জি 96, হ্যাঁ হ্যাঁ 900। ঠিক আছে, এইটা সিলেক্ট করা অবস্থায় আপনি নোট এমসিউ এর একবার রিস্টার্ট দেন, রিস্টার্ট যে বাটনটা আছে রিস্টার্ট দেন, দেখবেন যে লেখাগুলো আসা শুরু করবে। রিসেট বাটনে না ভাইয়া? হ্যাঁ রিসেট বাটন। হ্যাঁ হ্যাঁ আবার আসতেছে। হ্যাঁ ওকে ভাইয়া কন্টিনিউ ভাইয়া। দেখেন, তাহলে এখানে যে লোড রাইটটা আছে সেটার মাধ্যমে আমরা আমাদের যে নোট এমসিইউ থেকে ডাটাগুলো আমাদের কোথায় পাঠাবো, আমাদের ফায়ারবেসের মধ্যে পাঠাবো লোড রাইট দিয়ে। তো আমরা এই কাজটা একটু দেখি। তার কি পাঠানোর জন্য কি লিখতে হবে, লোড রাইট কে কল করতে হবে এবং সেখানে আমি ফিল্ডের নাম্বারটা দিব, সেখানে ভ্যালু দিব। দেখেন আমরা কাজটা করি, আমরা এমন একটা হ্যাঁ আমরা কাজটা করবো এখানে, ধরেন আমরা এগুলো কেটে দিলাম, এগুলো আমাদের লাগতেছে না। এখানে লাস্টে লিখবো হচ্ছে কি, বা আমরা এখানে না লিখে আপনারা এখানে ধরিয়েন না, যেহেতু ধরলে এরর আসতে পারে, আপনারা এখানেই লিখেন লুপের মধ্যে। তাহলে লিখবেন লোড রাইট, লিখে এখানে লিখবেন, ধরেন এখানে লিখলেন লাইট টেস্ট, শেষ করবেন দিবেন এখানে হচ্ছে কি 1, এতটুকু পর্যন্ত দিয়ে আমরা যখন এটা
আপলোড দিব, তাহলে আমি আপলোড দিলাম। এটাকে কি আবার আপলোড দেবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা আপলোড করতে হবে। তো অনেক সময় লাগে ভাই আপলোড হতে, একবার লিখে কোডটা ফেললে কি হয়ে যাবে। শুধু লোড ডাব্লিউ আছে, এখানে দেওয়া আছে। আমি এটা চ্যাটের মধ্যে দিয়েছি, ফেসবুক চ্যাটও দিচ্ছি, এখানেও দিচ্ছি। হ্যাঁ, আমাদের আপলোডটা হয়ে গেছে। এবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। এই যে আমরা কিন্তু প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাপও কিন্তু চলে আসছে, যে লাইট টেস্ট, এটা কিন্তু চলে আসছে। সঙ্গে দেখেন এই যে লোডের মধ্যে লাইট টেস্ট কত আছে সেটা কিন্তু দেখাচ্ছে 1। আমি আপনাদের এই জিনিসগুলো দিয়ে আপনাদের হয়তো একটু টাইম লাগতে পারে, আপনারা জাস্ট দেখে যান। এর পরবর্তী যারা পারবেন, যাদের স্পিড আছে, হ্যাঁ এটা একসাথে করেন। আর যদি কোনো প্রবলেম হয় আপনারা একটু ভালো করে বুঝেন, নেক্সট আপনারা পরবর্তী এটা প্র্যাকটিস করুন। কোনো সমস্যা হলে গ্রুপ তো আছেই, গ্রুপে জিনিসটা মেসেজ দিবেন। দেখেন তাহলে লোড রাইটের মাধ্যমে এখানে যে ফিল্ডটা আছে, এই যে প্রথম অবস্থায় সে দুইটা জিনিস নিবে। প্রথম অবস্থায় আমাদের একটা স্ট্রিং ভ্যালু পাস করাবো। স্ট্রিং ভ্যালুটা পাস করাবো কিসে, দেখেন এই যে নামটা, যে ফিল্ডটা আমি ক্রিয়েট করতেছি, অথবা অ্যাপের মধ্যে এই যে লোডের নামটা, এটাই হচ্ছে আসলে প্রথম নামটা। তারপর কমা দিয়ে এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি তার ভ্যালুটা। দেখেন তাহলে তার ভ্যালু 1 হিসেবে পাঠিয়ে দিয়েছে। এরপর আমি অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এটা যখন চেঞ্জ করব, দেখেন আমি চেঞ্জ করতেছি কিন্তু একটু পরেই আবার কিন্তু অন হয়ে যাচ্ছে। কেউ কি বলতে পারবেন আসলে কাজটা কেন হচ্ছে? আমি ফোন থেকে অফ করতেছি, একটু পরে আবার অন হয়ে যাচ্ছে। কারণ ভাই আপনি একদম এটার মান 1 ফিক্স করে দিচ্ছেন না না প্রোগ্রাম। না, না না, এটা না। আমি ফিক্স করলেও কিন্তু চেঞ্জ করা যাবে, যেমন এই যে টেস্ট আমি ফিক্স করে দিয়েছিলাম, টেস্টটা আমি অফ করলে কিন্তু আর অন হচ্ছে না, টেস্ট কিন্তু 0-র মধ্যেই আছে। কিন্তু লাইট টেস্টটা কিন্তু আমি অফ করলে আবার কিছুক্ষণ পরে অন হয়ে যাচ্ছে। কারণ লুপের মধ্যে আছে, ও আবার হ্যাঁ 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 প্রোগ্রাম হ্যাঁ, রান। আসলে আসলে কারণটাই হচ্ছে এটা। আমি সেটআপের মধ্যে যখন দিছিলাম সেটা সে একবার সে রিড করে ফেলতেছে, সেট করে ফেলতেছে, এরপর আমি চেঞ্জ করলে কোনো সমস্যা না, সে কিন্তু দেখতেছে না। কিন্তু যখন লুপের মধ্যে আসি আমি অফ করছি ঠিক আছে, কিন্তু একটু পর যেহেতু লুপ, সে আবার গিয়ে অন করে দিচ্ছে। এই অনটা ফায়ারবেস কে করতেছে, সে মোবাইলকে করে দিচ্ছে অন। দেখেন এটাই হচ্ছে আমাদের মূল কারণটা। তো আচ্ছা, আমরা একটু এটা সহজের জন্য আমরা এগুলো ডিলিট করে দিই। যেমন এটা তো ডিলিট করতে পারবো না, এটা আবার চলে আসবে, তাহলে উপরেগুলো ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে এই অবস্থায় দেখেন, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। যে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে লোড রাইট নামে এই যে ফাংশনটা আছে সেটা আমরা কল করব। প্রথম অবস্থায় আমরা কি নামটা দিব, সে নামটা দিব, এরপর 0 নাকি 1 সেটা দিয়ে দিব, সে এখান থেকে ডাটাগুলো ওখানে পাঠানো শুরু করবে। আমাদের অ্যাপে বলেন বা আমাদের ফায়ারবেস বলেন, ওখানে ডাটাগুলো পাঠানো শুরু করবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপ থেকে কন্ট্রোল করব। অ্যাপ থেকে কন্ট্রোল করে সেই জিনিসটা আমরা আমাদের নোট এমসিইউ সিরিয়াল মনিটরের মধ্যে দেখবো আসলে লাইটটা কি হচ্ছে, সেটা অন হচ্ছে নাকি অফ হচ্ছে। এই কাজটা এখন দেখবো। তো সেই কাজটা করার জন্য দেখেন, তাহলে আমাদের এই কোডটা আমাদের লাগবে না। তাহলে আমরা কি করতেছি, আমাদের এগুলো লাগবে না, যদিও বা এখন কেটে কেটে যাওয়া সম্ভব না। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা একটা প্রোগ্রাম করতেছি। তাহলে প্রোগ্রাম করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, আমরা এতক্ষণ লোড রাইট করছি,
তাহলে ওখান থেকে ডাটাগুলো নেওয়ার জন্য কি করতে হবে, আমার অবশ্যই লোড রিড করতে হবে। তাহলে আমরা করতেছি ইফ লোড রিড কার ভ্যালু, ধরেন একটা একটা ইয়া দিলাম যে নাম কি ছিল আমাদের, লাইট টেস্ট। দেখেন লোড রিড যে ফাংশনটা, আমি এটা আরেকটু শর্টকাট করি, এটা আমি ইফ এর মধ্যে না দিয়ে এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম, ধরেন ভ্যালু বা ভ্যালু, এবার শর্টকাট লিখি, এরপর এটা আমি প্যাস করে দিলাম। দেখেন লোড রিড নামে যে ফাংশনটা আছে সেটা আমি একটু কাজটা দেখাই। এই যে লোড রিড নামে একটা ফাংশন আছে যে আপনার ভ্যালুটাকে নিয়ে আসবে, এবং সেটাকে আপনি শুধু ফিল্ডের নামটা দিলে হবে, সে ডাটাগুলো নিয়ে আসতে পারবে। তা আমরা সেই কাজটাই করি। এই যে আমি আমি কি এই যে ফিল্ডের নামটা দিলাম যেটা এখানে আছে, দেখেন এখানে যে নামটা আছে সেই নামটা এখানে দিব, নিয়ে দিলে সে এই ভ্যালুর মধ্যে এখানের মান যত সেটা নিয়ে আসবে। তাহলে তাহলে কি এই জিনিসটা কল হওয়ার পর ভ্যালুর মান কত হয়ে যাবে, এটা কিন্তু 1 হয়ে যাবে এখন। তারপর আমরা চেক করব যদি ভ্যালুর মান 1 হয় তাহলে আমরা করব, আমরা এখানে লিখে দিব হচ্ছে কি লাইট ইজ অন। আর যদি না হয় লাইট ইজ অফ, এটা লিখেই জাস্ট আমরা আপলোড দিলাম। আচ্ছা এখানে সে ভুল দেখাচ্ছে হচ্ছে কারণ আমরা আমরা নিছি স্ট্রিং টাইপের, কিন্তু আমরা কম্পেয়ার করতেছি ইন্টিজারের সাথে। তাহলে আপনারা ওয়ানটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখবেন এভাবে। আমি কোডটা মেসেঞ্জারে সেন্ড করে দিব। তাহলে সিরিয়াল মনিটর অন করলাম। আচ্ছা আমাদের টেস্ট গুলো কিন্তু আচ্ছা চলে আসলো, দেখেন তাহলে বর্তমানে কি আসতেছে, লাইট ইজ অন। তাহলে এরপর যখন আমি লাইট লাইট টেস্টটা অফ করে দিব, এই যে দেখেন লাইট টেস্টটা আমি অফ করে দিলাম, দেখেন লাইট ইজ অফ। আমি এই ঝামেলাগুলো একটু কমানোর জন্য আমি এই জিনিসগুলো কেটে দিলাম বা এগুলো কমেন্ট করে দিলাম, এগুলো কমেন্ট। আমি আরেকবার আপলোড করতেছি, আর এখানে ডিলে দিলাম 500 মিলিসেকেন্ডের। কম্পাইলিং হওয়ার মাঝ মুহূর্তে আপনি যখন কম্পাইলিং করতে চান না তখন কিভাবে স্টপ করা যায়? আপাতত এখানে স্টপের কোনো বাটন দেয়নি এরা, ওটা কম্পাইল শুরু শুরু করলে হতেই থাকবে। আপনি যদি আবার এখানে প্রেস করেন তাহলে কি সে আবার নতুন করে করবে আর কি, এতটুকু। মানে প্রবলেম হচ্ছে আপনি যখন হঠাৎ করে দেখলেন একটা ভুল আছে প্রোগ্রামে, বাট কম্পাইল ততক্ষণে স্টার্ট হয়ে গেছে, আর এটা তো অনেক সময় নেয়। হোক না, সমস্যা নেই তো। আচ্ছা এখানে যে প্রবলেমটা শুরু হয়েছে এটা অবশ্য লাইব্রেরির প্রবলেম। আচ্ছা আমরা আগের মতোই রাখি।
আচ্ছা এগুলো রেখে দিই, আপলোড দিই। আমার সার্টেন একটা প্রবলেম শো করতেছে যে কম 8 আর কি পোর্টে আর কি সিরিয়াল পোর্ট ওপেন হচ্ছে না, দেখা যাচ্ছে এরর ওপেনিং আপনার সিরিয়াল। এই যে পোর্টটা কানেকশন হয়েছে কিনা দেখেন, মানে কেবলটা কানেকশন হয়েছে কিনা। আচ্ছা আমরা এভাবে এতক্ষণ তো দেখি, ঠিক ছিল। হ্যাঁ কেবলটা ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো, বা আপনি একটু টুলসে গিয়ে এখান থেকে পোর্টটা সিলেক্ট করে দেন, পোর্টটা আরেকবার সিলেক্ট করে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখেন আমরা আপাতত এইভাবে দেখি। তো দেখেন আমাদের আসলে ছিল কোনটা, আমাদের যে কি কি নাম ছিল যেন, সেটা হচ্ছে যে লাইট টেস্ট। যদিও এই লাইট টেস্টটা আসে নাই, আমরা সেটা ধরেন এখান থেকে অ্যাড করলাম, লাইট টেস্ট, লাইট টেস্ট আমরা কিন্তু অ্যাপ থেকে অ্যাড করতেছি। এই যে লাইট টেস্টটা এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড করার পর আমরা যখন এখান থেকে সিরিয়াল মনিটরে দেখব, তাহলে দেখাচ্ছে কি লাইট ইজ অফ। হ্যাঁ দেখেন এই যে লাইট টেস্টের মান হচ্ছে 0, হ্যাঁ অফই তো দেখানোর কথা। এরপর যখন আমরা দেখেন, তাহলে যখন আমরা এখানে লাইট টেস্টের ভ্যালুটা অন করে দিব, এরপর দেখেন এই যে লাইট ইজ অন, খেয়াল করছেন? তাহলে আমরা যদি আবার এখান থেকে আবার অফ করে দিই, লেখা আসতেছে কি লাইট ইজ অফ। এখান থেকে আমি যদি আবার অন করি, তাহলে কি লাইট ইজ অন। সঙ্গে সঙ্গে কিন্তু আমার আর্ডুইনোটা কিন্তু বুঝতে পারতেছে যে আমি অন করতেছি নাকি অফ করতেছি। এখন এই জিনিসটাকে হালকা একটু ইমপ্লিমেন্ট করে আমরা এই জিনিসটা করব যে দেখেন আপনাদের সার্কিট মতে আপনাদের আগের ক্লাসে যতটুকু পর্যন্ত করানো হয়েছে, আপনাদের D0 এর সাথে কিন্তু একটা একটা রিলে মডিউল অ্যাড করা আছে। তো আপনারা জাস্ট এখানে এখানে একটু ইমপ্লিমেন্ট করবেন, আমি ফুল কোডটা আমি লাস্টে দিয়ে দিব। পিন মোড D0 সেটাকে আউটপুট ডিক্লেয়ার করতে হবে, যেহেতু আমাদের রিলে মডিউল। এরপর এই যে আমাদের সিরিয়াল, D2 তে ভাইয়া কোনো রিলে লাগানো হয়নি, আমাদেরকে ভাইয়া ফিক্স করে দিছিল D5 এর সাথে একটা রিলে আর হচ্ছে D6 এর সাথে একটা রিলে। D5 এর সাথে দিয়েছিল। হ্যাঁ D5 D5 এর সাথে ছিল আচ্ছা লাইট আর D6 এর সাথে দিছিল আপনার ওই যে হর্নের রিলে। D5 এর ছিল হচ্ছে লাইট, D6 এর সাথে, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা D6 টা ইউজ করি। তাহলে এখানে D6 টা আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। করার পর সিরিয়াল মনিটরে দেখেন সে কিন্তু কাজটা কিভাবে করতেছে খেয়াল করেন। সে প্রথমে আসতেছে, তাহলে আসার পর ভ্যালু যে ভেরিয়েবলটা আছে সেখানে লোড রিড ফাংশনটাকে কল করে তার ভ্যালু যেটা আছে সেটা রিড করে নিচ্ছে। তাহলে তার ভ্যালু কত আছে 1, 1টা সে ভ্যালুর মধ্যে রাখতেছে। এইবার সে কম্পেয়ার করতেছে যে ভ্যালুর মান কি 1, হ্যাঁ যদি 1 হয় তাহলে লাইট ইজ অন, সেটা সিরিয়াল মনিটরের মধ্যে দেখাবে। আর যদি না হয় তাহলে দেখাবে হচ্ছে কি লাইট ইজ অফ। তাহলে এই কাজ যদি করতে পারি আমরা, জাস্ট লাস্টে এই জিনিসটা অ্যাড করব যে যদি লাইট অন হয় তার সঙ্গে D6 টা হাই করে দিবে। তাহলে কাজটা কি হবে, ডিজিটাল রাইট D6 সেটা হাই করে দিবে। আর যদি না হয় তখন সেটাকে লো করে দিবে। সিম্পল কাজ। এখন সেই জিনিসটা আমরা আপলোড দিয়ে দিব। দেখেন তাহলে আপলোড করার পর আমি সাউন্ডটা দেখাই। এই যে দেখেন লাইট টেস্টটা আমি অফ করলাম। আপনার কি রিলে সাউন্ড শুনতেছেন? আমি সেনসিটিভিটি বাড়িয়েছি। বাজেট এই মানে আমাদের রিলে মডিউল কিন্তু অন হয়ে গেছে সঙ্গে সঙ্গে। সাউন্ড কি শুনতেছেন আপনারা?
জি ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ, একটু কোডটা আবার একটু এক্সপ্লেন করেন কাইন্ডলি, একটু কনসেন্ট্রেশন চলে গেছে। আচ্ছা হ্যাঁ বলতেছি। দেখেন তাহলে এই কাজটার মধ্যে আমি কাজটা একটু বলি, এরপর আমি কোডটা আরেকবার বলতেছি। তাহলে এই কাজটার মাধ্যমে কিন্তু আমরা একটা রিলেকে অন করতে পারতেছি। তাহলে যেহেতু একটা রিলে অন হচ্ছে, তার মানে হচ্ছে কি, আপনি এবার রিলেটার সাথে আপনি একটা লাইট লাগান, একটা বাজার লাগান, এরপর হচ্ছে কি আপনি ঘরের লাইট ফ্যান যেগুলো আছে সেগুলো কানেকশন করেন। তার মানে হচ্ছে আপনি মোবাইল থেকে কিন্তু আপনার বাসার লাইট ফ্যান গুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। বুঝতে পারছেন? তো আসলে এভাবেই আমাদের আইওটির কাজটা মূলত করা হয়। এটা যদিও একটা বেসিক লেভেলের প্রোগ্রাম, কিন্তু শুরুটা হয় এভাবেই। আমি কোডটা আরেকবার বলতেছি। তাহলে আমি একটু স্পেসিং করি বুঝতে সুবিধার জন্য। হ্যাঁ, এবার দেখেন তাহলে লুপের মধ্যে আসতেছে। তাহলে এখানের জন্য লুপ মানে হচ্ছে কি, এমন একটা ফাংশন যেটা সে আজীবন এক্সিকিউট করবে। তো ধরেন সে আসলো এখানে, আসার পর তাহলে করবে কি, আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল নিছি। এখন ভেরিয়েবলের মানটা আমরা সেট করব, কি দিয়ে সেট করব, তাহলে তার ভেরিয়েবলের মানটা আসবে হচ্ছে লোড রিড নামে একটা ফাংশন থেকে, যে ফাংশনটা আমরা উপরে বানিয়ে রাখছি। তাহলে ওই ফাংশনটাকে যখন আমি একটা নাম দিব, সে তখন আমার ফায়ারবেসের লোড সেকশনে গিয়ে সে নামটা খুঁজতে থাকবে। তো খুঁজে যদি কোনো ভ্যালু পাই, দেখেন তার পাশে যদি কোনো ভ্যালু পাই, তাহলে পাইছে কত, জিরো। জিরোটাকে সে এই জায়গায় নিয়ে এসে আমাদের ভ্যালুর মান জিরো করে দিবে। যদিও বা এটা ইন্টিজার না, সেটা কিন্তু স্ট্রিং ভ্যালু জিরো। তাহলে যেহেতু ভ্যালুর মধ্যে জিরো চলে আসছে, এখন এখন সেই ইফের মাধ্যমে, ইফ কন্ডিশনের মাধ্যমে সে চেক করবে যে ভ্যালুর ওখানের ভিতর কি আছে, জিরো আছে কিনা। তাহলে জিরো ডাবল ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে সঠিক নয়। তাহলে যদি না হয় সে চলে যাবে হচ্ছে কি এলসে, সেখানে দেখাবে লাইটের মান হচ্ছে অফ, যেটা আপনারা অলরেডি এখানে দেখতেছেন, এই যে লাইটের মান হচ্ছে অফ। এরপর দেখেন, এরপর আমি যদি আমার অ্যাপ থেকে যদি লাইট টেস্টটাকে আমি যদি অন করে দিই, তার মানে হচ্ছে কি যে লাইট টেস্টের মান অন হয়ে গেছে, আর এখানে ভ্যালুর মানে চলে আসছে কত, ওয়ান। তাহলে এখন ওয়ান ওয়ানের সাথে মিলে তখন সে দেখাবে লাইট ইজ অন। এই যে দেখেন লাইট ইজ অন দেখাচ্ছে, তার সাথে সাথে D6 যে পিনটা আছে সেই পিনটাকে সে হাই করে দিছে। এখন আপনার D6 পিনের সাথে যেহেতু আপনার রিলে মডিউলটা কানেক্টেড, তাহলে কি রিলে মডিউল সিগন্যাল পাবে এবং সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাবে, সেটার সাথে বাজার লাগান, লাইট লাগান বা যাই লাগান, সেটা অন হওয়া শুরু করবে। এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকলে একটু বলেন। এতটুকু কি কারো প্রবলেম আছে? অফ অফ যখন লাইট অফ যখন হচ্ছে তখন ভ্যালুটা কত, তখন জিরো। এটা হ্যাঁ তো জিরো। আমরা কোন শর্তের মধ্যে দিছি। দেখেন আপনি যখন ইফ এলস ইউজ করবেন, যদি এই ভ্যালুটা না মিলে তাহলে সে তখন এলস এর মধ্যে চলে যাবে। এক কথায় জিজ্ঞেস করতেছে যে ভ্যালুটা কি এটা, যদি এটা হয়, ইফ ইফ ইফের বাংলাতে যদি, তাহলে যদি এটা হয় তাহলে সে এতটুকু কাজটা করবে, এ ব্র্যাকেট এবং এ ব্র্যাকেটের মধ্যকার কাজটা করবে। তাহলে এস মানে কি হচ্ছে কি না হলে, তাহলে যদি এটা না হয় তাহলে সে অটোমেটিক্যালি যদি এটার সাথে না মিলে সে এলস এর ভিতরের কাজটা করবে। তাহলে তখন দেখাবে লাইট ইজ অফ, ওখানে লাইট ইজ অফ দেখাবে। দেখেন আমি অফ করে দিলাম, লাইট ইজ অফ দেখানো শুরু করছে। তার মানে কোথায় চলে আসছে, যদি জিরো না হয়, সরি যদি ওয়ান না হয় তখন সে এলস এর মধ্যে চলে আসতেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা D6 কি আগে করা হয়েছিল, হ্যাঁ ইনিশিয়ালাইজ করা হয়েছিল পিন মোড দিয়ে? হ্যাঁ, দেখেন এই যে সেটআপের মধ্যে আমরা একটু আমি আগে ভুল করছি। করে ফেলেছি। আচ্ছা, আর হচ্ছে লাইট টেস্ট আপনি বলেছিলেন যেটা ফাংশন ক্রিয়েট করা আছে, সেই ফাংশনটা কোথায় আসবে? না, লাইট টেস্ট ফাংশন না, আমরা শুধুমাত্র ফাংশন ক্রিয়েট করছি হচ্ছে লোড রিড, সেটা উপরে ক্রিয়েট করা আছে। এই যে লোড রিড, সেখানে আমরা একটা আর্গুমেন্ট দিব, মানে হচ্ছে কি নামটা দিব শুধুমাত্র, যে কি কি নাম দিব। দেখেন আপনি যদি এখানে টেস্ট লিখেন, ধরেন আমি এখানে টেস্ট লিখতেছি, দেখেন তাহলে আমি, আচ্ছা এখানে টেস্ট না লিখে আমি আচ্ছা আমি টেস্টে লিখি। টেস্ট লিখলে তাহলে বুঝতে পারবেন, অলরেডি যেহেতু ক্রিয়েট করা আছে, তাহলে আমি এখানে টেস্ট লিখতেছি। টেস্ট লিখে আমি আপলোড করলাম। একটু চেঞ্জটা দেখেন কি হয়।
হ্যাঁ দেখেন, তাহলে আমরা কিন্তু আগে, হ্যাঁ আমাদের এটা কানেক্টেড হচ্ছে, হ্যাঁ কানেক্টেড হয়েছে। আমরা দেখেন আমরা আগে কিন্তু কন্ট্রোল করছিলাম লাইট টেস্ট দিয়ে। দেখেন এখন যদি আমি লাইট টেস্টটা অন অফ বা করি, আমার এখানে আমার সিরিয়াল মনিটরে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না, খেয়াল করেন। এই যে আমি লাইট টেস্ট অফ করলাম, তাও কিন্তু এখানে চেঞ্জ আসতেছে না। আমার কিন্তু ডাটাবেসে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। দেখেন চেঞ্জ হচ্ছে না, সবসময় দেখাচ্ছে লাইট ইজ অন। কিন্তু যখন আমি টেস্টটাকে অফ করব, এখন দেখেন এখন সে বলতেছে লাইট ইজ অফ। বুঝতে পারছেন? তার মানে আপনি যে ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চান বা যে ফিল্ডটাকে অ্যাক্সেস করতে চান, সেটাই আপনি এখানের মধ্যে লিখে দিবেন। সেটা টেস্টও হতে পারে, বা এখানে লাইট হতে পারে, ফ্যান হতে পারে, যাই লিখেন এখানে, এখানে যে ফিল্ডটা থাকবে সেই ফিল্ডটার নামটা আপনারা এখানে মধ্যে অ্যাড করে দিবেন। তখন সে সেটাকে সে মানে সেখানে যে ভ্যালুটা আছে সেটাই নিয়ে আসার চেষ্টা করবে। এখানে আপনাদের আর কোনো প্রবলেম থাকলে একটু জানান, আর কোনো প্রবলেম আছে কিনা। ভাইয়া পুরো প্রোগ্রামটা আমাদের উপর থেকে আরেকবার যদি বোঝাতেন, মানে আপনি তো, আমরা তো শুধু ভয়েড সেটআপ আর ভয়েড লুপ অংশটা বুঝতেছি, বাট উপরের অংশগুলো একটু আমাদেরকে বুঝিয়ে দিতেন। আচ্ছা আপনি কি মানে এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা যে একটা এই ফাংশনটা কল করাটা বুঝতে পারছেন? আমাদের জি মূলত জি। কাজটা হচ্ছে শুধুমাত্র কল করা নিয়ে। আমরা কিন্তু ফাংশনগুলো বানিয়ে রাখছি। দেখেন, আচ্ছা আমি প্রথম থেকে আরেকবার বলতেছি। উপর থেকে যাই লেখা থাক মোটামুটি সে এগুলো ডিক্লেয়ারটা করবে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু কোনো কাজ শুরু করবে না। তাহলে আমরা জানি একটা প্রোগ্রাম কাজ শুরু করে তার মেইন ফাংশন থেকে। যে মেইন ফাংশনটা আমাদের আরডুইনোর ক্ষেত্রে বলা হয় এই যে সেটআপ ফাংশনটা। তাহলে একটা আরডুইনো স্টার্ট হওয়ার পর সে এখান থেকে এতটুকু পর্যন্ত কাজটা একবার করে ফেলবে। তো এখান থেকে এতটুকু পর্যন্ত কাজটা করার সময় তাহলে প্রথমে সে পাচ্ছে কি, সে এগুলোকে ইনপুট এবং আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলো, ভালো কথা। এরপর হচ্ছে কি, সে সিরিয়াল মনিটর যেটা আছে সেটাকে স্টার্ট করলো একটা বার্ট রেট দিয়ে, সেটাও আমরা অলরেডি করছি। এরপরে দেখেন একটা ফাংশনকে কল করছি। তো একটা ফাংশন যেহেতু কল করছি, সে এখান থেকে চলে যাবে যে ইনিট ফায়ার, এখানের মধ্যে এই ফাংশনের মধ্যে চলে আসবে। চলে এসে দেখেন এখানে আমি আরো কিছু জিনিস আমি এই আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। কারণ D4 আমরা জানি যে কি, আমাদের নোট এমসিউর বিল্ডিং যে লাইটটা সেটা D4 এর সাথে কানেক্টেড। তো আমি আমি বুঝার জন্য বাইরে থেকে আমি কোনো কিছু কানেকশন না দিয়ে বুঝার জন্য যে আসলে এটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়েছে কিনা, এটার জন্য আমরা এটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। এবং যতক্ষণ পর্যন্ত এটা কানেক্ট হবে না ততক্ষণ পর্যন্ত লাইটটাকে একবার অন করব, একবার অফ করব, লাইট একবার অন করবো, একবার কি অফ করব। এভাবে করে আমরা দেখবো যে আসলে এটা কানেক্টেড হয়েছে কিনা। যদি কানেক্টেড হয়ে যায় সে স্টেবল অবস্থায় চলে যাবে, লাইটটা অফ হয়ে যাবে। অফ হওয়ার পর আপনাদের মনিটরের মধ্যে দেখাবে, সিরিয়াল মনিটরে দেখাবে যে এটা হচ্ছে কি একটা আইপির সাথে কানেক্টেড। করার পর তারপরে দেখেন সে ফায়ারবেসের সাথে কানেক্ট হয়ে যাবে তার হোস্ট মানে ডাটাবেস ইউআরএল এবং কি তার অথেন্টিকেশন দিয়ে সে করে। এরপর হচ্ছে কি দেখেন, তাহলে কি আমাদের এই কাজটা শেষ। এরপরে আমরা ডেমো হিসেবে দিছিলাম, আমরা এগুলো টেস্ট করার জন্য ডেমো হিসেবে দিছিলাম যে লোড রাইট একটা ফাংশনকে কল করছি কি দিয়ে, তাহলে আমি ওখানে টেস্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, তার মান করে দিব 1। তাহলে যখন আর্ডুইনো স্টার্ট হচ্ছে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে। যখন স্টার্ট করবেন তখন কিন্তু এটা চলে আসতেছে। আমি আরেকবার দেখাই এটা ক্লিয়ার করার জন্য। যেমন আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করার পর আমাদের আর্ডুইনোটা হয়তো রিস্টার্ট নিছে। যাক আমি এটা ডিলিট করলাম, করার পর যখন আমাদের আর্ডুইনোটা রিস্টার্ট নিবে, যে আমি এটা রিস্টার্ট দিলাম, এই যে ব্লিঙ্ক করা শুরু করছে আর্ডুইনো, দেখেন এরপর অটোমেটিক্যালি এই ফিল্ডগুলো কিন্তু চলে আসবে। এটা কিভাবে আসতেছে, এই যে লোড রাইট, যার মান আমি বলেছিলাম কি এরকম একটা ভেরিয়েবল ক্রিয়েট করে যার মান 1 করে দাও, তাহলে সে লোডের মধ্যে গিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো, একটা মান 1 করে দিল। এরপর সেন্সর, তাহলে সেন্সর রাইট, তাহলে সে অ্যানালগ আউটপুটের মধ্যে গিয়ে তার মানটা 1 করে দিল। এতটুকু শেষ। তাহলে এরপর আমরা আরেকটু টেস্ট করতেছি যে আমি রাইট করলাম এটা রিড হয় কিনা। তাহলে আমরা জাস্ট এটা রিড করতেছি, যদিও এগুলো আমাদের প্রোগ্রামের অংশ না। মেইন প্রোগ্রামের অংশ হচ্ছে কি আমাদের লুপ পর্যন্ত এতটুকু, যেটা অলরেডি একটু আগেই বলছি। বুঝতে পারছেন? আমাদের মূল কাজটা হবে এগুলা, বাকিগুলা এগুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা কল করব। এরপর আসি এই ফাংশনগুলো দেখেন। তাহলে লোড রাইট তার মানে হচ্ছে কি আমি এখান থেকে ডাটাটা ওখানের মধ্যে পাঠাবো। তো পাঠানোর জন্য আমরা কাজগুলো করেই রাখছি অলরেডি।
যে ফায়ারবেস ডাটার মধ্যে সে লোড নামে ভেরিয়েবলের লোড নামে যে ইয়েটা আছে, যে ফিল্ডটা আছে, এই যে লোড, এই লোডের ভিতরে যাবে, ভিতরে গিয়ে আমরা যে ফিল্ডটা এখান থেকে পাঠাবো সেটা এখানে সেট করে দিবে তার ভ্যালুটা হিসেবে। এভাবে কাজটা করে সবগুলো। যদি আমাদের এখন ইনিশিয়ালি আমাদের এটা অতটুকু মাথা ঘামানোর দরকার নেই, আমরা শুধু এই ফাংশন গুলোকে কল করব এবং কি এগুলোর মানটা সেট করব বা রিড করব, এই কাজগুলো আমরা আপাতত করব। আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের হায়ার কোর্সের মধ্যে দেয়া আছে, যেগুলো কিভাবে আসলে কাজগুলো করা হয়। আমরা আপাতত এই কাজগুলোই বুঝি আমাদের অল্প অল্প সময়ের মধ্যে। আমাদের পরিবর্তনটা আমরা কোথায় থেকে করব? লুপের ভিতর, ভয়েড লুপে অনলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজগুলো যেগুলো আমরা যেহেতু আমরা এগুলো সবসময় মনিটরিং এর মধ্যে রাখবো, তার মানে যে কাজটা আমাদের বারবার হচ্ছে সেখানের মধ্যে রাখবো। আমি যদি সেটআপের মধ্যে দিই তাহলে সে একবার কল করতেছে, এরপর কিন্তু সে বুঝতে পারতেছে না। তাহলে যেহেতু আমার বারবার এগুলো চেক করতে হবে বা রাইট করতে হবে, এই জন্য আমরা সবগুলো কাজ লুপের মধ্যেই করব। লুপটাই আমাদের মেইন কাজ। আচ্ছা, কাজটা অ্যাকচুয়ালি কিরকম হবে? লাইক আমরা তো মূলত শিখেছিলাম আগেরটাতে হচ্ছে অটোমেশন। তো আমরা কি সেন্সরের ডাটা বেস আউটপুট চেঞ্জ করব, আবার নিজের ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ করবো, একসাথে দুইটাই করবো? হ্যাঁ অবশ্যই একসাথে সবগুলো করতে পারবেন, কিন্তু আমরা এই প্রোগ্রামের মধ্যে এই কাজটাই করছি যে আমরা মোবাইল থেকে লাইটটা অফ করব বা অন করব। রিলে মডিউল যেহেতু কন্ট্রোল হচ্ছে, রিলেটেড মডিউলের মধ্যে একটা লাইট লাগিয়ে দেন, তার মানে আপনি যখন সুইচটা অফ করবেন লাইট অফ হয়ে যাবে, আপনি যখন সুইচটা অন করবেন তখন কি লাইট অন হয়ে যাবে। আমরা জাস্ট এতটুকু কাজ করছি, সেন্সরের কাজ এখনো করিনি, সেন্সরের কাজ এখন করব। এতটুকু কি বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন আমাদের যে রিলে মডিউলটা কন্ট্রোল হচ্ছে, এই রিলে মডিউলটা এটার সাথে সাথে, হ্যাঁ আচ্ছা আমরা এই কাজটা করি। আমাদের যে সেন্সরটা আছে, সেন্সরটার ভ্যালু যত, সেটা আমাদের অ্যাপের মধ্যে দেখাবে যে এটা আসলে কি চালু হয়েছে নাকি বন্ধ হয়েছে। এই কাজটা আমরা করব। এই কাজটা করার জন্য আমাদের এই কাজটা করতে হবে। দেখেন তাহলে কি আমাদের, আপনাদের সেন্সরটা কোনটার মধ্যে কানেক্টেড আছে একটু বলেন, কোন পিনের সাথে কানেক্টেড? আপনাদের এলডিএস সেন্সরটা কোন পিনের সাথে কানেক্টেড? D1 এর লাইট D1 এর D1 এর সাথে লাইট সেন্সর। D1 এর সাথে। আচ্ছা তাহলে আমি D1টাকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। এরপর দেখেন এখানে আমি শুরুর দিকে, তাহলে আমি ভ্যালুটা নিলাম, ধরেন এখান থেকে পাবো কি, আমরা অবশ্যই ইন্টিজার ভ্যালু পাবো, ইকুয়াল টু, তাহলে আমরা আগে থেকে জানি নর্মাল ফাংশনটা যে ডিজিটাল রিড, কার ভ্যালু রিড করব, D1 এর ভ্যালু। হ্যাঁ D1 এর ভ্যালুটা রিড করব। আচ্ছা করার পর দেখেন তো তাহলে সে এখান থেকে রিড করে সে বাজারটাকে অন বা অফ করবে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? আপনারা কিন্তু অলরেডি জানেন কাজটা কিভাবে করতে হয়, একটু হেল্প করেন। তাহলে এখানে কি করতে হবে? ভাইয়া বাজারটা না অন করে ভাইয়া লাইটটা অন করেন ভাইয়া, অনেক রাত্র ভাই যে আওয়াজ করে এটা। সমস্যা নেই, বাজার বা লাইট আপনি যে কানেকশনই লাগান তাই তো হবে। ধরেন লাইটটা আপনি, আপনার যে লাইটটা আছে লাইটটা একটা পিনের সাথে কানেক্টেড করেন, যেমন আমরা কি নিয়ে কাজ করতেছি, D6 নিয়ে, আপনি D6 এর মধ্যেই লাইটটা কানেক্টেড করে দেন, একই কথা। এখানে হচ্ছে ইফ এর মধ্যে আমরা ডিজিটাল রিড হ্যাঁ এলডিআর একটা যদি 1 হয় ইকুয়াল ইকুয়াল দিয়ে, তাহলে হচ্ছে ডিজিটাল রাইট দিব আমরা হচ্ছে D6 এ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর তাহলে D6 এর হবে, মধ্যে হচ্ছে লাইটসটা লাগাতে। হ্যাঁ তাহলে আমি এই ভ্যালুটা নিয়ে নিয়েছি এলডিআর এর মধ্যে, তাহলে আমরা চেক করবো এলডিআর যদি কত হয়, 0 বা 1 যাই দিই, ধরেন আমি 0 দিলাম, হলে কাজ করবে একটা, আর যদি না হয় তখন কাজ করবে আরেকটা। তাহলে আমরা জানি এলডিআর এর ভ্যালু 0 মানে কি, এটা কি লাইট আসছে নাকি লাইট চলে গেছে, কোনটা? লাইট আসছে। হ্যাঁ এলডিআর এর ভ্যালু 0 মানে হচ্ছে কি লাইট আসছে। আচ্ছা আমরা তাও একটু টেস্ট করি। এখানে লিখলাম
LDR ইজ অন। আর এই কাজগুলো আপাতত স্টপ রাখি, ধরেন এই কাজগুলো আপাতত কমেন্ট আউট করে দিলাম, এই কাজগুলো আমাদের থাক। আচ্ছা, তাহলে LDR ইজ অন আমরা এলস এর মধ্যে দিয়ে এখানে লিখবো হচ্ছে কি LDR ইজ অফ, দেখি কাজটা করে কিনা। এটা দিয়ে আপলোড দিলাম। হ্যাঁ, LDR ইজ অন। এখন আমি একটু অন্ধকারে গেলাম, LDR ইজ অফ। হ্যাঁ, কাজটা ঠিকঠাক মতো করতেছে। LDR ইজ অন, LDR ইজ অফ। আচ্ছা, এখন একটু আপনারাই বলেন যে আমাদের অ্যাপের মধ্যে LDR নামে একটা লোড আমি ক্রিয়েট করলাম, ধরেন এই যে LDR নামে একটা লোড ক্রিয়েট করলাম, এই যে লোডটা চলে আসছে। এখন আমি যখন আলোতে আসবো এটা অটোমেটিক্যালি অন হতে হবে, এবং আমি যখন অন্ধকারে চলে আসবো তখন এটা মানে কি যে আলোটা আসছে আলোটা মানে সরি যে বাটনটা আসছে সেটা অফ হয়ে যাওয়া লাগবে। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে একটু বলেন তো? যে LDR যেটা আছে সেটা যখন আলোতে আসবে সেটা অন হয়ে যাবে, যখন আলো থেকে চলে যাবে তখন সেটা অফ হয়ে যাবে। তাহলে কি 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 করতে হবে এখানে? চেঞ্জটা কি আসবে? আপনারা চাইলে আগের প্রোগ্রাম থেকে হেল্প নিতে পারেন, এখানে লেখাই আছে। ডিজিটাল রাইট প্রোগ্রামটা এই জায়গায় আনতে হবে, ডিজিটাল রাইট কিওয়ার্ডটা। দেখেন, খেয়াল করেন, ডিজিটাল রাইট করলে আপনার লোকাল যে লাইটটা আছে সেটা অফ হবে। ধরেন আপনি D6 এর মধ্যে আপনার লাইটটা লাগাইছেন, তাহলে সে লাইটটা অন হচ্ছে। আমার টার্গেট কিন্তু এটা না, আমার টার্গেটটা হচ্ছে যখন LDRটা লাইট পাবে তখন এখানে LDR যে বাটনটা আছে অ্যাপের মধ্যে সে বাটনটা স্টার্ট হয়ে যাবে, এটাই আমার টার্গেট। এখন এটার জন্য কি করতে হবে? ডিজিটাল রাইট LDR, 0 1 দিলে হবে না? না না না, সেটা না, আমাদের এটাই তো আসলে আইওটি। দেখেন, ডিজিটাল রাইট মানে হচ্ছে সে আপনার লোকাল যে পিনগুলো আছে, নোট এমসির মধ্যে লোকাল যে পিনগুলো আছে সেগুলোকে সে কন্ট্রোল করবে। কিন্তু আমি তো লোকাল পিনকে কন্ট্রোল করতেছি না, আমি কন্ট্রোল করতেছি ফায়ারবেসকে। যে ভাই লোড ডব্লিউ অথবা লোড আর হবে, কিন্তু বুঝতেছি না যে হ্যাঁ রিড হ্যাঁ হবে নাকি হ্যাঁ রাইট হ্যাঁ, রাইট হবে, এটা বুঝতেছি এখানে না। কিন্তু রাইট হবে, যেহেতু আমি ওটাকে লিখতেছি। তাহলে এখানে হবে লোড ডব্লিউ, তাহলে আমি রাইট করতেছি। আপনি যদি না বুঝেন এখানে কিন্তু পাশে দেয়াই আছে, উপরে উপরে চলে যাবেন, দেখেন এই যে লোড রাইট। রাইট মানে হচ্ছে কি সেন্ডিং ডাটা, এখান থেকে বুঝতে পারেন যে ডাটা সেন্ড করতেছে নাকি রিসিভ করতেছে। এই যে তাহলে সেন্ডিং ডাটা, তাহলে আমাদের লোড রাইটটা লাগবে। তাহলে কি হবে একটু হেল্প করেন। তাহলে লোড রাইট এখানে কি হবে? প্রথমে ডাবল কোটেশন কি হবে? LDR হ্যাঁ, নাকি? LDR, হ্যাঁ অবশ্যই। হুম, কমা হুম। দিয়ে কি হবে? 1 হবে, 1। হ্যাঁ, আমরা ওয়ান সরাসরি লিখতে পারি, হ্যাঁ ওয়ান হুম। শেষ। আর যদি না হয় তখন আমরা কি লিখবো? ঠিক সেম জিনিস এখানে লিখে দিব, এখানে হচ্ছে কি 0। 0 হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা আপলোড দিব। বাট এর সাথে আমরা যেটার সাথে লাইট লাগানো সেটার সাথে সম্পৃক্ত করিনি। না, এখনো কিন্তু ওই লাইটটার সাথে কানেক্টেড হয়নি। আমরা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে দেখব যে এখানে লাইট আছে কি নাই। মানে সেন্সরের রিডিংটা দেখবো আর কি, যে কি হ্যাঁ পাচ্ছি হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। এখন পর্যন্ত আর কি এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, তাহলে LDRটা অন্ধকারের মধ্যে আছে, সেটা অফ অবস্থায় আছে। তাহলে যখন আমি এটা আলোতে নিয়ে আসলাম, খেয়াল করেন এটা কিন্তু অটোমেটিক্যালি অন হচ্ছে, আমি কিন্তু প্রেস করতেছি না। এরপর যখন আমি অন্ধকারে নিয়ে আসলাম সেটা LDRটা 0 হয়ে গেছে। দেখেন ওখানে 0 হয়ে গেছে, আমাদের অ্যাপ থেকে চেঞ্জটা হয়েছে। এখন যখন আবার সেটা আলোতে আনলাম এটা কিন্তু অন হয়ে গেছে। তা আমাদের টোটাল কাজটাই হচ্ছে এটা, খেয়াল করেন এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এটা যেহেতু ডিজিটাল সেন্সর আমরা এইভাবে দেখতেছি। যদি আপনি LDR না দিয়ে একটা যদি থার্মিস্টর দেন, টেম্পারেচার সেন্সর দেন, তাহলে কি হবে?
তাহলে আপনি এরকম জায়গায় এই যে যেমন এখানে টেম্পের ভ্যালু 1 পয়েন্ট সামথিং শো করতেছে, আপনি টেম্পারেচার সেন্সরের ভ্যালুটা নিয়ে যদি এখানে শো করেন তাহলে এখানে দেখাবে না যে টেম্পারেচার হচ্ছে এত। তার মানে হচ্ছে কি যেহেতু এটি ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি জিনিসটা দেখতে পারবেন। এটা আমাদের মূলত আইওটি। বুঝতে পারছেন এটা? আর আর যিনি বলছেন যে আপনার লোকাল লাইটটা অফ করা অন করা, এখানে কিছু না। তাহলে এখানে কি করতে হবে? এলডিআর ভ্যালু 0 হলে সে এলডিআর অন দেখাচ্ছে, ওইটার ভ্যালু অন করে দিচ্ছে ফায়ারবেসের ভ্যালু। সঙ্গে কি করবে? ডিজিটাল রাইট কত ডি 5 এর মান 5 নাকি 6, D6 মনে হয়, হ্যাঁ D6 টা 1 করে দিবে, শেষ। আপনার D6 এ থাকা যে লোডটা সেটা অন হয়ে যাবে, আর না হলে সেটা অফ হয়ে যাবে। কাছে এতটুকু। তো ভাইয়া সেক্ষেত্রে তো এটা জাস্ট কন্ট্রোল হলো না, এটা তো মনিটরিং হলো জাস্ট। মনিটরিং প্লাস, হ্যাঁ মানে জাস্ট ওখানেরটা অন হয়ে যাবে, সঙ্গে আবার আপনার ফায়ারবেসের মধ্যে জানিয়ে দিবে যে আমি অন করছি বা অফ করছি, এই কাজটা। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি আমি ওভাররাইড করতে চাই, মানে হচ্ছে এখন দিন আমার লাইট লাগবে না, কিন্তু তারপর আমি সুইচ অন করে লাইট রাখতে যাবো, ও তো আবার লুপের মধ্যে রেখে আবার লাইটটাকে অফ করে দেবে। বুঝি নাই কিরকম? আমার হচ্ছে প্রত্যেক মুহূর্তে সেন্স করতেছে, হুম, তো আমার হচ্ছে লুপের মধ্যে বারবার চেক করতেছে, এখন হচ্ছে দিন, তো সেন্স করে দেখাচ্ছে যে লাইট অফ রাখা দরকার, লাইট হুম, অফ রাখতেছে, কিন্তু আমি তারপরও চাচ্ছি যে দিন আমি লাইট অন রাখবো, হ্যাঁ তো তখন আমি সেখানের জন্য সুইচটা অন করলাম। আচ্ছা, আপনি আপনি সেখানের জন্য বুঝতে পারছি আমি প্রশ্নটা। হ্যাঁ, ওভারঅল দেখেন সে ফুল কন্ট্রোলটা কার হাতে? ফুল কন্ট্রোলটা হচ্ছে এলডিআর এর হাতে। আপনি যদি অ্যাপের সাথে আপনি কমিউনিকেশন করতে চান, আপনার এখানে অরগেট ইউজ করতে হবে। অরগেট ইউজ করে তখন আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা নর্মালি হতে সম্ভব না, আপনার প্রোগ্রাম করে করতে হবে। বুঝতে পারছেন? জি এটা বুঝতে এটা পেরেছি। এটা তখন নর্মাল ওয়েতে সম্ভব না। তখন আপনার প্রোগ্রাম করে ওখানে ভ্যালুটা রিড করতে হবে যে আমার এলডিআর এর ভ্যালুটা কত। তখন আপনার এই ডিজিটাল এই কি লোড রাইট এটা কেটে দেওয়া লাগবে। এটা এগুলা আর এগুলো কেটে দিবেন। তারপর আপনি ওখান থেকে যে ইনপুটটা নিচ্ছেন সেটা আপনি ম্যানুয়ালি চেক করবেন যে আমার এলডিআর অফ, এই অবস্থায় যদি আমি সুইচ অন করি আসলে কি অন হবে কিনা বা অফ হবে কিনা। তখন সেই লজিকটা আপনি এন্ড গেট এবং অর গেটের মাধ্যমে জিনিসটা লিখবেন এখানে। বুঝতে পারছেন? এটা আমাদের একটু হায়ার ভার্সন। আপাতত এই জিনিসটা একটু বুঝেন। তাহলে দেখেন আমরা এটার মাধ্যমে আমাদের সেন্সর থেকে ডাটাটা অ্যাপের মধ্যে নিয়ে আসতেছি। তারপর নিচের যে অংশটা এটার মাধ্যমে আমরা অ্যাপ থেকে ডাটাটা এখানে এনে আমি একটা লাইট বা একটা কি বাজার আমি অন বা অফ করতেছি। দেখেন এই প্রোগ্রামটা যদি আমি এখন কমেন্ট আউটে তুলে দিই, তার মানে এটা কিসের প্রোগ্রাম? আমি ওখান থেকে সুইচটা অন করব, এখানে আমাদের বাজার D6 এর মধ্যে যে বাজারটা কানেক্টেড সেটা অন হয়ে যাবে বা অফ হয়ে যাবে। এবার ওখানে আপনি বাজার দিবেন নাকি লাইট দিবেন সেটা আপনার ব্যাপার। লাইট দিলে লাইট জ্বলবে, বাজার দিলে বাজার জ্বলবে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে একটু জানান। আমাদের মূল ক্লাসটা আজকে এতটুকু পর্যন্তই। আচ্ছা, আমরা যে সেন ডব্লিউ যে একটা ইউজ করেছিলাম সেন্সরের জন্য সম্ভবত নাকি, হ্যাঁ ওটা কিসের ছিল? ওইটা হচ্ছে সেন্সরের জন্য। দেখেন আমাদেরকে হাতে কিন্তু অ্যানালগ সেন্সর নাই, তাও আমি দেখাইছি যদি আপনার পরবর্তী ইমপ্লিমেন্ট করতে চান। যেমন আপনাদের যে এলডিআরটা সে আপনাকে অ্যানালগ ভ্যালু দিচ্ছে, আমি দিলাম যে যদি এটা আমাদের প্রোগ্রামের অংশ না, অ্যানালগ রিড। তাহলে খেয়াল করেন এখন কিন্তু সে আমাকে 0 অথবা 1 দিবে না, সে আমাকে 0 থেকে 1024 পর্যন্ত বিভিন্ন ভ্যালু দিবে। যদিও আপনারা এই কাজটা হয়তো করেন নাই, যেহেতু আমাদের সেন্সরটা হচ্ছে ডিজিটাল, তো তখন সে ভ্যালুগুলো দিবে। দিলে টেম্পারেচার তখন সেন্সর হলো আর কি সাপোজ নাকি? হ্যাঁ 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 সেটাই। তাহলে তখন আপনি আপনি একটা ভেরিয়েবল জিনিস পাবেন, একটা অ্যানালগ ভ্যালু পাবেন, বারবার কমবে বাড়বে এরকম টাইপের, একটা ফিক্স না হয়ে। তো তখন আপনি সেটা লোড দিয়ে দিবেন না, কারণ লোড তো সে বুঝতেছে কি 0 অথবা 1। যেহেতু আপনি অ্যানালগ ভ্যালু দিবেন সেটার জন্য আমাদের লাগবে তখন কি সেন্সর রাইট ফাংশন। তাহলে সেন্সর রাইট ফাংশন সে আপনাকে অ্যানালগ ভ্যালুগুলো এখানের মধ্যে দিয়ে দিবে। আমি দেখা জিনিসটা একটু। তাহলে সেন্সর রাইট আমি এখানে 1 না দিয়ে ধরেন আমি দিলাম 30, আমি সেটা আমি আবার আপলোড করলাম সেন্সর রাইটটা। দেখেন চেঞ্জটা কি আসে। আমি যেহেতু সেটআপের মধ্যে দিছি তার মানে সে কি একবার লিখে বা একবার রাইট করে সে ওখানে স্টপ হয়ে যাবে। হ্যাঁ এখন সে কানেক্টিং হচ্ছে, কানেক্টেড। এখন ভ্যালুটা চেঞ্জ হবে। দেখেন টেস্টের ভ্যালু কত হয়ে গেছে 30। আপনি এবার টেস্ট না দিয়ে টেম্পারেচার দিয়ে দেন, তাহলে টেম্পারেচারের ভ্যালু হয়ে যাবে 30।
তো টেম্পারেচারটা এই জিনিসটা তখন আপনি কোত্থেকে দিবেন 30 আপনি সরাসরি না দিয়ে অ্যানালগ রিড আপনি যে সেন্সর থেকে নিচ্ছেন সেই সেন্সরের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, তখন সে ওই ভ্যালুটা এখানের মধ্যে সেট করে দিবে এবং সেই জিনিসটা আপনি অ্যাপ থেকে দেখতে পারবেন। এটা আসলে আমাদের মূল কাজটা। আর আমরা তো হচ্ছে যে লোড ডব্লিউ সেন্ড ডব্লিউ এগুলো তো ডিফাইন করে আসছি আর কি আগে, নাকি মানে প্রোগ্রামের শুরুর দিকে হ্যাঁ 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 যেগুলো এগুলোতে কি বোঝাচ্ছে আর কি, এটা ডিফাইন করে আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ মানে এক কথা হচ্ছে আমি যে এটাকে কল করতেছি ইন্টারনাল হুম। বিভিন্ন কাজ আছে না, যে কাজগুলো হুম, কি হুম, হচ্ছে সেই কাজগুলো আমরা উপরেই করে আসছি যাতে আমাদের বারবার কষ্ট করতে না হয়। অর্থাৎ এই যে সেন্ড ডব্লিউ বা লোড ডব্লিউ এগুলো আমাদের তৈরি করা আর কি, হ্যাঁ হ্যাঁ আমরাই বানাইছি, আমরাই এগুলো কিন্তু বানাইছি। কোম্পানি হ্যাঁ বানায়নি। হ্যাঁ 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 সেটাই সেটাই আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের আর কোনো প্রবলেম থাকলে একটু জানান, আমরা একটু পরে মিটিংটা ক্লোজ করব। আচ্ছা, আমার কিছু কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আমরা যে ম্যানুয়াল লাইব্রেরিটা অ্যাড করলাম সেটার ভূমিকাটা কি এই পুরো ইয়ার মধ্যে? দেখেন আমাদের শুধু ম্যানুয়াল লাইব্রেরিটা না, প্রত্যেকটা জিনিসের মানে কিছু কাজ আছে আসলে। আপনি যে ফায়ারবেসটা ইউজ করতেছেন, এই যে ফায়ারবেস ডাটা, এই যে অনেকগুলো নাম, সে কিন্তু আর্ডুইনো কিন্তু নিজে কিন্তু বুঝে না এগুলো, কারণ সে তো মানুষ না, সে তো ইংলিশ বলতে পারে না। তো তখন এখানের মধ্যে যে কাজগুলো হচ্ছে, যেমন আমি ইন্টারনাল কাজটা বলি, মূলত কাজটা হচ্ছে এটা যে ফায়ারবেস নামে একটা অবজেক্ট, সেটাকে সে সেট করতেছে স্ট্রিং সেট, এগুলো কিন্তু আর্ডুইনো বুঝে না। তো আমি যে ফায়ারবেস স্ট্রিং সেট করলাম, এখানে ডাটা দিলাম, এখানে ভ্যালু দিলাম, সে যে বুঝতেছে, বুঝে যে ওখানে কাজগুলো করবে, তাকে আগে থেকে বলে দেওয়া লাগবে না? যেমন আপনাকে বলি, যেমন আপনি যে এই কাজগুলো করতেছেন, আইওটি কাজটা করতেছেন, আপনাকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এবং ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বিধায় আপনি কাজটা বুঝে কাজটা করতে পারতেছেন। তো এখানেও ঠিক সেম, যে আর্ডুইনো যে কাজটা করবে, এখানে যে ভ্যালুটা সেট করবে, তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া লাগবে যে কাজটা এভাবে হলে এভাবে হবে। সেই কাজগুলো লাইব্রেরির ভিতরে যে ফাইলগুলো আছে, ফাইলগুলোর মধ্যে লেখা আছে যে আমাকে যদি এই জিনিসগুলো লিখে দেয়, তাহলে আমি এই কাজটা করব। আমাদের কাজটাই হচ্ছে এটা মূলত, যে লাইব্রেরি কাজটা হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেয়া, যে আমি এগুলো যদি আমি কল করি, সে এভাবে এভাবে কাজটা করবে। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আচ্ছা আমার, হ্যাঁ বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন। আহ, আমি হচ্ছে যখন জিনিসটা আপলোড করলাম ইসের জন্য, নেক্সট লাস্ট যেটা করা হলো, তো আমার স্টিল দেখাচ্ছে লাইট ইজ অফ, বাট আমার তো দেখানোর কথা এলডিআর ইজ অন অর অফ এরকম কিছু। তো আমি উপরে দেখলাম হচ্ছে লোড আর এখানে লাইট টেস্ট দেওয়া ছিল, ওটাকে আমি চেঞ্জ করে এলডিআর দিয়েছি, তারপর স্টিল সেম দেখাচ্ছে। আমি কোশ্চেনটা বুঝি নাই, কোথায় এই যে লুপের মধ্যে এসে কি দিছেন? দেখেন আমাদের এটা কিন্তু কমেন্ট আউট করা অবস্থায় এটা এখানে কমেন্ট আমিও বলেন। করেছি। হ্যাঁ, হ্যাঁ এই তো অবস্থায় বলেন। হচ্ছে, হ্যাঁ এরকম দেওয়া, কিন্তু এই যে এলডিআর ইজ অন আর এলডিআর ইজ অফ এটা দেখাচ্ছে না, দেখাচ্ছে লাইট ইজ অন আর লাইট ইজ অফ, কিন্তু এগুলো কিন্তু কমেন্ট আউট করা। আর হয়তো আপনি এখানে আপলোড লোড হয়নি। আর এখানে টেস্ট নিয়ে রেখেছেন, এখানে কিন্তু আমার লাইট টেস্ট, হ্যাঁ লাইট টেস্ট ছিল, তারপর আমি এলডিআর দিয়েছি এখানে হ্যাঁ লোড আপনার আর উপর। আপনার এটা কমেন্ট করা না, কমেন্ট করা হ্যাঁ অবস্থায় মানে এটা সিরিয়াল দেখাচ্ছে না মনিটরে তাও এলডিআর। ওইটাই দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আপনার নতুন নতুন প্রোগ্রামটা করে আপলোড হয়নি, পুরনো হ্যাঁ প্রোগ্রামটাই আছে। আর লোডারের ওখানে টেস্ট দেওয়া থাকবে নাকি ওটা এলডিআর দেওয়া থাকবে? আপনি এই যে আপনার উপরে সবার উপরে লুপের নিচের লাইনটা, লুপের নিচের লাইনটা কোনটা, এটা? লোডারের মাঝখানে যে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ টেস্ট আচ্ছা, দেওয়া, এটা কি হবে? এটা আপনি যেটাকে কন্ট্রোল করতে চান, আপনি যদি বলেন যে আপনি এলডিআর কে কন্ট্রোল করবেন, তাহলে এলডিআর লিখে দিবেন। আপনি যদি বলেন যে আপনি টেস্ট কে কন্ট্রোল করবেন, তাহলে টেস্ট লিখে দিবেন। আপনার লোডের নামগুলো লিখে দিবেন। এই যে আমি অ্যাপ থেকে দেখাই, অ্যাপ এখানে থেকে কি তাহলে দেখালে সহজ এলডিআর হবে। হওয়ার কথা না? হ্যাঁ এলডিআর কন্ট্রোল করলে এলডিআর লিখবেন। আমি তো মূলত মানে দেখেন হিসেবে আর কি ডি6 কন্ট্রোল করতেছি, তো ওইটা তো আর লিখতেছি না আমি তো এখানে লাইক। আপনি আপনি করতে চাচ্ছেন কি, আপনি অ্যাপ থেকে কি ইয়াতে কন্ট্রোল করবেন, নোট এমসি কন্ট্রোল করবেন না? ওটা তো সেন্সর বেসড কন্ট্রোল হবে, তো ওখানে তার জন্য কি এলডিআর লিখতে হবে নাকি টেস্ট লিখলেও হবে? দেখেন আমাদের এই কাজটা হচ্ছে কি, ফায়ারবেস থেকে নিয়ে আসা আপনার সেন্সরের কাজটা করার জন্য কিন্তু এটা আমাদের লাগবে না। এই কাজটা ছিল হচ্ছে এই কাজটা করার জন্য। দেখেন ভ্যালু আমি একটু ইয়া করে দিই, এটা এখানের জন্য না, এটা হচ্ছে এখানের জন্য। এই কাজটা করার জন্য এই কাজটা লাগবে, কারণ আমাদের এখানে তো টেস্টের কোনো লোডের তো কোনো কাজ নেই। দেখেন ভ্যালু নিয়ে কাজ করছে আমরা, আমরা তো কোনো ভ্যালু নিয়ে কাজ করি না, আমরা শুধু এলডিআর এর যে সেন্সর ভ্যালুটা আছে সেটাই নিছি, সেটাই চেক করছি। পরবর্তী আমরা ফায়ারবেসকে বলে দিছি যে কি এলডিআর এর ভ্যালুটা 1 সেট করে দাও, এতটুকু। আমরা কিন্তু ওখান থেকে ব্যাক নিয়ে নেই। আমাদের লোড রিড এটার মানটা হচ্ছে, এটার কাজটা হচ্ছে আমাদের ফায়ারবেস থেকে ডাটাগুলো ব্যাক নিয়ে আসা। আমরা তো এখানে ব্যাক আনতেছি না। বুঝতে পারছেন?
আমরা কিন্তু শুধুমাত্র সেন্সরের ভ্যালুটা নিয়ে চেক করতেছি, চেক করে লিখে দিচ্ছি, এরপরে আমরা জাস্ট ফায়ারবেসকে বলে দিচ্ছি যে তুমি এটা 1 সেট করো এবং এই লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ হ্যান্ড রেজ করছেন, বলেন। এই আমি এই যে আপনার যে প্রোগ্রামটা এই করছেন সম্পূর্ণ আমাদের যে প্রজেক্টের জন্য প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা মানে আমাদেরকে দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই, এগুলো তো দিয়ে দিব ক্লাস শেষে। আচ্ছা। আর হইতেছে কি মানে আসলে আমাদের তো প্রোগ্রামের সাথে আমি ব্যক্তিগতভাবে আসলে নতুন তো, যার জন্য আমার কাছে হয়তো অনেক কিছু একটু মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনেন আমি বলি, আপনারা উপরের প্রোগ্রাম আপাতত দেখার দরকার নেই, কারণ আপনারা স্বাভাবিক প্রথম দিনে কিন্তু একদম সম্পূর্ণ কোর্স আপনি করে ফেলতে পারবেন না, এগুলো কিন্তু অনেক হায়ার কোর্স আছে। তো আপনাদের এগুলো দিকে চোখ দেওয়ারও এখনো দরকার নেই, এগুলো বাদ দেন মন থেকে। আপনারা শুধু এই জায়গাটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে সরাসরি আপনি কাজ শুরু করবেন এখান থেকে কাজটা শুরু করবেন। আর কাজ ভয়েড সেটআপ থেকে আমাদের কাজ শুরু হবে না? ভয়েড সেটআপ ভয়েড সেটআপের মধ্যে কাজ করতে হবে না, ভয়েড সেটআপের মধ্যে শুধুমাত্র যে পিনগুলো নিয়ে কাজ করবেন সেগুলো এখানে লিখে দিবেন, আর কোনো কিছু সেটাই ধরতে হবে বলতে, না। তাহলে কিন্তু ভয়েড সেটআপ আমাদের কাজে আসতেছে আর কি, কারণ এখানে আমি পিন মোড গুলো তো অন্তত আমাকে চিনাই দিতে হবে, সেটাই নতুবা তো আমি লুপে কাজ করতে পারবো না। বা এই তো বলতে। আপনি আপনি আরেকটু বলি, এই যে আপনি এই কাজটা করতে পারেন যে পিন সেট, আমি একটা ফাংশন বানালাম যে পিনগুলো সেট করে নিবে সবগুলো পিন, আমি এখানে এই কাজগুলো এখানে করে নিলাম, এখানে আমি ফাংশনটাকে কল করে দিলাম, শেষ। তাহলে আমার এখন সেটআপে কিন্তু আর ধরতে হচ্ছে না, তাহলে সেটআপের কাজটা সে এখানে করে নিবে, তাহলে আপনাদের যেগুলো পিন নিয়ে কাজ করবেন সেগুলো এখানে ডিক্লেয়ার করে দিবেন, কাজ শেষ। এরপর আপনি এখানে শুরু করবেন, তার মানে আপনাদের কাজটা শুধু পিন সেট এবং লুপ নিয়ে কাজ, বুঝতে পারছেন? জি। এই প্রোগ্রামটা আমাদের একটু করবেন আর কি, সেন্ড করে দিবেন, এখানে হ্যাঁ ইরর হ্যাঁ, দেখাচ্ছে মনে হয়। এরো দেখাচ্ছে হচ্ছে, আমি কিন্তু এই যে অ্যানালগ রিড থেকে কোনো কিছু নিই না, আমি জাস্ট অর্ধেক লিখছিলাম আর কি তখন, এই জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই পর্যন্ত প্রোগ্রামটা তাহলে। একটু কমপ্লিট করে আমাদের দিলে, আমার কথা হচ্ছে যতটুকু বুঝলাম, আর যদি না বুঝি তারপরে আপনাকে একটু নক করলাম আর কি, ঠিক আছে? এই হ্যাঁ আর তা কি। তো অবশ্যই। হ্যাঁ এই যে আমাদের প্রোগ্রামটা ডান আচ্ছা, কম্পাইলিং টেস্টের ব্যাপারটা আরেকবার একটু বলা যাবে? লাইক এটা হচ্ছে এরকম নাকি যে ফায়ারবেস আর হচ্ছে আমি আইওটি ইজিআর একটা বাটন ক্রিয়েট করতেছি, ওটাকে কন্ট্রোল করতেছি, সেটা আবার ইনপুট হিসেবে এই আরডিনোর মধ্যে আসতেছে, এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই আসলে টেস্টের মাধ্যমে আমি ফার্স্টে ডাটাগুলো পাঠাচ্ছি ফায়ারবেসকে, এরপর পরবর্তী আমি আবার ব্যাক নিয়ে আসতেছি, আমি দেখতেছি আসলে কানেকশনটা হয়েছে কিনা, এতটুকু ব্যাক নিয়ে এসে আমি শুধুমাত্র দেখাচ্ছি সিরিয়াল মনিটরে, ওইটাই আসলে আপনি যেটা বলছেন ওইটাই, আমি ডাটাগুলো দিচ্ছি এবং ব্যাক আনতেছি, শুধুমাত্র দেখা যে কাজটা করতেছে কিনা। আপনাদের মূল মূল কাজটা হবে এখান থেকে, যে ভয়েড লুপ থেকে কাজটা। আচ্ছা আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে, অবশ্য প্রবলেম এখন থাকারও কথা না, যেহেতু আপনারা এখনো পুরো প্র্যাকটিস করতে পারেন নাই, তো আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, নিজে কিছু করার চেষ্টা করবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে, যদি রিভিউ ক্লাস দরকার হয় আর কি, এমনিতে সলভ করতে পারলে তো ভালো, তাহলে যদি কোনো রিভিউ ক্লাস দরকার হয় সেটা আমাদের জানাবেন, আমরা পরবর্তী আরেকটা ক্লাসের মধ্যে এটা সলভ করার চেষ্টা করব। মোটামুটি আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, তাহলে আমরা মিটিংটা স্টপ করতে পারি মনে হয়। আচ্ছা ভাইয়া, আমরা এগুলো প্র্যাকটিসের জন্য কোনো কি মানে ভিডিও ফলো করা যাবে, মানে এগুলো এক্সট্রা জানার জন্য? এগুলো যদি আমাদের লিঙ্ক দিতে। আপনাদের যে ভিডিওটা দেয়া হয়েছে সেখানে ফুল প্লেলিস্ট কিন্তু দেয়া আছে, মানে ওখানে এই এটা সম্পর্কে কিভাবে সেট আপ করবেন, এখানে কিন্তু অনেকগুলো ভিডিও দেয়া আছে, আপনি ওগুলো দেখতে পারেন। তবে বাংলা এখনো তেমন বের হয় নাই মনে হয়, এটা নিয়ে আমি দেখছি বের হয় নাই, তবে আমরা চেষ্টা করতেছি বাংলা কিছুদিনের মধ্যে আপলোড করার। ভাই আমাদের টাস্ক থাকবে কিনা, অ্যাসাইনমেন্ট থাকবে কিনা, বা কি আচ্ছা আচ্ছা, থাকবে? হ্যাঁ হ্যাঁ, আপনারা উম, আচ্ছা আপনাদের কাজটা একটু সহজ টাইপেরই দিই। আপনাদের কাজটা হচ্ছে এটা যে
দেখেন আপনাদের কাজটা হচ্ছে এটা, যখন টেস্টের ভ্যালু, যখন এই যে অ্যানালগের ভ্যালু, আচ্ছা আপনারা কি এন্ড অথবা অর গেট সম্পর্কে জানেন এখানে প্রোগ্রামিং এ? হ্যাঁ জানি ভাইয়া, ইফে ইউজ করি আমরা এন্ড অথবা or। আচ্ছা ঠিক আছে, যদি জানেন মানে যারা করতে পারবেন আর কি, আমাদের কাজটা এটা যে টেস্টের ভ্যালু বা অ্যানালগের ভ্যালু যখন আপনি 30 থেকে 50 পর্যন্ত থাকবে, এর মধ্যে থাকবে, তখন একটা লাইট জ্বালিয়ে দিবেন। যদি এগুলো না হয় তাহলে লাইটটা অফ করে দিবেন। বুঝতে পারছেন? বা আমি কাজটা আরেকটু বলি, আরেকটু সহজ করে দিই। তাহলে 0 থেকে 50, এরপর 50 থেকে 100। তাহলে যদি 0 থেকে 50 থাকে তখন সে লাইট অন করবে। আর যদি না হয়, যদি 50 থেকে 100 হয় তাহলে কি সে বাজার অন করবে। এই কাজটা একটু করার চেষ্টা করবেন, এবং সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের কি মোবাইল অ্যাপ দিয়ে কন্ট্রোল হতে হবে। মোবাইল অ্যাপ বলতে আমি এই জিনিসটাকে বোঝাচ্ছি যে অ্যানালগ আউটপুটটা, সরি অ্যানালগ ইনপুটটা, যেমন আমি নাম দিলাম ইনপুট শুধুমাত্র। ভাই তার মানে সেন্সর দিয়ে অন করা লাগবে না, আমি জাস্ট না, না, আমার ওই যে সেটাই, ফোনের সেন্সর এখানে আসবে না, শুধুমাত্র আপনি অ্যাপটা ইউজ করবেন। এই যে দেখেন, আমি অ্যাপের ভ্যালু যদি আমি এখান থেকে 36 করে দিই, দেখেন তাহলে ইনপুটের ভ্যালু 36 হয়ে গেছে। তাহলে এখন কিসের মধ্যে পড়বে? সে কি বাজার অন করবে নাকি লাইট অন করবে? লাইট অন করবে। হ্যাঁ, সে কিন্তু লাইট অন করবে। আর যখন সে এইভাবে যখন সে 50 ক্রস করে ফেলবে, সে যাতে বাজার অন করে, এই কাজটাই হচ্ছে আমাদের টাস্ক। বুঝতে পারছেন? এটা একটু করার চেষ্টা করবেন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন গ্রুপে। ভাইয়া ছোট দুটো প্রশ্ন করি লাস্ট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা মানে আপনার অটোমেশন বা যেটা বলি, যদি মানে 220 ভোল্টে যদি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে রিলের কেমন হবে? রিলে কি আসলে এই রিলে দিয়ে তো মনে আপনাদের হয় হওয়ার কথা না। অবশ্যই হবে। আপনাদের হাতে যে রিলেটা আছে সেটা আপনি 220 না 440 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তবে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে হাত দিবেন, না হলে আমরা রিস্ক নিচ্ছি না আর কি হুম হুম সেই জিনিসটা। বুঝতে পারছি। আচ্ছা, আপনি আরেকটা কানেকশন করতে বিষয় পারবেন। হচ্ছে যে হুম। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমরা বোর্ডে যে পাওয়ার দিচ্ছি ইউএসবি দিয়ে আর কি, তো আমরা যদি আইসোলেট করতে চাই সেক্ষেত্রে কিভাবে দিব পাওয়ারটা? আচ্ছা, এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছেন। দেখেন আমাদের বোর্ডে কিন্তু পাওয়ার দিচ্ছে আমাদের আর্ডুইনো থেকে, এক কথায় পাওয়ারটা আসছে পিসি থেকেই। আপনারা এই জিনিসটা একটু ইগনোর করার চেষ্টা করবেন, কারণ যেহেতু আমাদের পোর্ট কয়টা, একটা হচ্ছে নোট এমসির মধ্যে একটা পোর্ট, আর একটা হচ্ছে আমাদের বোর্ডের মধ্যে একটা পোর্ট। তো আপনারা একটু চেষ্টা করবেন বোর্ডের যে পোর্টটা আছে সেটা কোন একটা চার্জার থেকে দেওয়ার জন্য, কোন একটা চার্জার থেকে বা একটা পাওয়ার ব্যাংক থেকে ওখানে বোর্ডের মধ্যে কানেকশন দিবেন। এরপর নোট এমসিউর সাথে অলওয়েজ কি পিসির কানেকশনটা রাখবেন। এভাবে করলে ভালো, আমি এভাবে করি যাতে পিসির উপর কোনো ইফেক্ট না আসে। বুঝতে পারছেন? আপনাদের বোর্ডের কানেকশনটা অবশ্যই আলাদাভাবে কোনো একটা পাওয়ার সোর্স থেকে দিবেন, সেটা পাওয়ার ব্যাংকও হতে পারে বা একটা চার্জারও হতে পারে। তবে আপনাদের নোট এমসিউর পাওয়ারটা এটা অবশ্যই পিসি থেকে দেওয়া লাগবে, যেহেতু এটা একটা ডাটা কেবল হিসেবে কাজ করতেছে। আমাদের প্রোগ্রামটা ওই কেবলটার মাধ্যমেই লোড হবে। কিন্তু ভাই আমরা যদি যেটা বললেন যে ডাটা যে চার্জার দিয়ে যদি আমরা মেইন পাওয়ার এনে যদি ইয়া দিই, তাহলে সেখানে তো নোড এমসিইউ তো পাবে সেটা, যদিও না, ডাটা না, না, কানেকশন পাবে না, কিন্তু পাওয়ার তো যাবে। না, 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 আপনার এই যে যদি আপনি বোর্ডের মধ্যে কানেকশনটা দেন সেটা কিন্তু নোট এমসির মধ্যে আসবে না। বোর্ডটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, উল্টা ব্যাক ইয়ার মধ্যে আসবে না, নোট এমসিতে আসবে না। আচ্ছা, সরি সরি সরি, আমি একটু জিনিস ক্লিয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, নোট এমসিতে আসলে কিন্তু দেখেন নোট এমসির মধ্যে একটু দেখেন ওই যে রিস্টার্ট বাটন, যে রিসেট বাটনটা আছে সেটার নিচে দেখেন একটা ডায়োড আছে, যে ডায়োডটার কারণে আপনার ইনপুট যে পিনটা ওই পিনটা দিয়ে কিন্তু ব্যাক চলে আসবে না। আপনার নোট এমসির মধ্যেই কিন্তু একটা ডায়োড দেয়া আছে, যে ডায়োডটার কারণে আপনি ডাটা কেবল দিয়ে দিলে সেটা নোট এমসির মধ্যে যাবে ভালো কথা, কিন্তু নোট এমসিইউতে আপনার বি ইনপুট পিন দিয়ে যে পিনটা যে ভোল্টেজটা আসছে সেটা আপনার পিন দিয়ে ইউএসবি যে পিনটা আছে মাইক্রো ইউএসবি সেই পিন দিয়ে কিন্তু আউটপুট হবে না।
এর ফলে আপনার পিসি সেফ থাকবে। এক কথায় আপনার দুইটা আলাদাভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে বোর্ডের কানেকশনটা আপনি দেখবেন আলাদা সোর্স থেকে, আর নোট এমসির কানেকশনটা পিসি থেকে, এতটুকু। ভাইয়া মানে প্রোগ্রাম লোড হয়ে গেলে তো আর প্রয়োজন নেই সেক্ষেত্রে, মানে বুঝতে পারি না, আপনার নেট হয়তো প্রবলেম করতেছে। ল্যাপটপ থেকে। হ্যালো, ভাইয়া ও বলতেছে প্রোগ্রাম লোড হয়ে গেলে তো আর আমার ওই যে নোড এমসিইউ তে ল্যাপটপ থেকে কানেকশন রাখা লাগবে না। না, না, বলতেছি যে আমরা হ্যাঁ, যখন সেটাই। প্রোগ্রামটা লোড করে ফেলবো তখন তো আর নোড এমসিউর হ্যাঁ, হ্যাঁ, তখন আর লাগবে না। তখন আপনি নোট এমসির কানেকশন খুলে ফেলে আপনার বোর্ডের কানেকশন যেটা আছে সেটা আপনি একটা চার্জার দিয়ে একদম ফিক্স করে দিবেন। যদি আপনি বাসায় ইউজ করতে চান একদম ফিক্স করে দিবেন, লাগিয়ে দিবেন, তখন আর ল্যাপটপের দরকার হবে না। আচ্ছা ভাই, আজকের ভিডিওটা ভাই আমাদেরকে দিয়ে দিন হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড। অবশ্যই। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমরা মিটিংটা এতটুকুর মধ্যে স্টপ করতেছি। আর আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন, আমরা দেখবো, মানে সলিউশন করার চেষ্টা করব। আর সবাই প্র্যাকটিস করবেন, টাস্কটা কমপ্লিট করবেন। তাহলে মিটিং স্টপ করতেছি। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।